আমার নবীজিকে আল্লাহ সৃষ্টি করেছে নূরে মুহাম্মাদি দিয়ে, সুবহানাল্লাহ বলেন। নূরে মুহাম্মাদি আউয়াল মাখলুক, সেই নূরে মুহাম্মাদি থেকেই বাশারে মুহাম্মাদি জাহের হয়েছে। আমাদের অনেক ভাইরা আবার মনে করে জান্নাতুল ফেরদৌসের মাটি রওজা মুবারকে রাখা হয়েছে, সেই রওজা মুবারকের মাটি দিয়া, মদিনা শরীফের রওজা মুবারকের মাটি দিয়ে আল্লাহ আমাদের নবীকে বানাইছে, এগুলি বলে আবার সুবহানাল্লাহ তারা বলে থাকে। শুনুন, জান্নাতের মাটি দিয়া নবীকে বানাইছে, তাহলে প্রশ্ন দাঁড়ায় জান্নাত কি মাটির তৈরি, অথবা জান্নাতে কি মাটি আছে? এই দুইটা প্রশ্ন দাঁড়ায়। কিন্তু বস্তুত জান্নাত মাটির তৈরি নয়। জান্নাতে এই যে দুনিয়াতে যেটা মাটি বলা হয়, এই ধরনের কোনো মাটি জান্নাতে নাই। আজকের মাহফিলটা আমাদের দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র মেরাজ শরীফকে উপলক্ষ করেই আয়োজন করা হয়েছে। মেরাজের দুইটা পার্ট, একটা ইসরা আর একটা মেরাজ। আমরা মেরাজ বলতে দুইটা জিনিসকে একসাথে বুঝি। ইসরা হলো মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যে রাত্রিকালীন সামান্য সফর বুরাকের মাধ্যমে, এটাকে বলা হয় ইসরা। এটার কথা কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট উল্লেখ আছে, সুবহানাল্লাযী আসরা, ওই যে আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। এই যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এই সফরটাকে বলা হয় ইসরা, যার কারণে এই সূরার নামই হলো সূরা ইসরা। এই যে মসজিদে হারামে দয়াল নবীজি ছিলেন, কোথায় ছিলেন এটা নিয়ে কয়েকটা রেওয়ায়েত আছে। এর মধ্যে প্রসিদ্ধ রেওয়ায়েত এবং সবচেয়ে বিশুদ্ধ রেওয়ায়েত হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারামের যে হাতিম হিজর, এখানে নবীজি শুয়েছিলেন। উম্মে হানির ঘরে নবীজি ছিলেন, এটা রেওয়ায়েতে থাকলেও এটা বিশুদ্ধ না। কিন্তু নবীজি কাবা ঘরের নিকটে হাতিমের উপরে শুয়েছিলেন, এটা বিশুদ্ধ। ওখান থেকে জিবরিল আমিন আলাইহিস সালাম নবীজিকে আল্লাহ তাআলার দাওয়াত পৌঁছালেন, ইয়া রাসূলুল্লাহ, মহান আল্লাহ তাআলার দাওয়াত, আপনাকে মেরাজে যেতে হবে। তখন নবীজির সিনা মোবারক চাক করা হয়েছে। সিনা চাক মানে হলো অপারেশন, যে জিনিসটা মানুষ শিখছে, অপারেশন করলে যে একটা হয়, এই জিনিসটা কিন্তু ওখান থেকেই বিজ্ঞান আবিষ্কার করে। নবীজির কয়েকবার সিনা মোবারক চাক হয়েছে, যেটা কোরআনুল কারীম আল্লাহ তাআলা এইভাবে বলেছেন, আলাম নাশরাহ লাকা সদরাক, নবী গো, আপনার সিনা মোবারককে, আপনার বক্ষ মোবারককে আমি কি প্রশস্ত করিনি? এই প্রশস্ততা মানে এই সিনাকে ছোট থেকে বড় করা নয়, এটা নবীজির ইলম, জ্ঞান, এটাকে আল্লাহ তাআলা আরো বৃদ্ধি করে দিয়েছেন। একটা জিনিস মনে রাখবেন, আমরা সুন্নি মুসলমান, আমাদের মাঝে আর যাদেরকে ওয়াহাবি বলা হয় তাদের মাঝে কিছুটা বেশকম আছে। এখানেও বেশকমটা আপনি বুঝবেন। যারা ওয়াহাবি মতাবলম্বী তারা মনে করে যে বুখারী মুসলিমের একটা হাদিসকে তারা ভুলভাবে উপস্থাপন করে, যে সিনা মুবারক চাক করার সময় জিবরিল আমিন আলাইহিস সালাম নবীজির ভিতর থেকে কিছু ময়লা আবর্জনা, কিছু কালো জিনিস অথবা কিছু শর্টকামিংস, এগুলি বের করে ফেলে দিয়েছেন। নবীজির ভিতরে দোষ ছিল, দোষটা বের করে দিয়েছেন। এটা হলো যাদেরকে ওয়াহাবি বলা হয় তাদের ব্যাখ্যা। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আইম্মায়ে কেরামের ব্যাখ্যা হলো, আমাদের নবীজির ভিতরে শয়তানের প্রতিও দরদ বা মায়া, এই জিনিসটা ছিল, কারণ তিনি রাহমাতুল লিল আলামিন, সমগ্র সৃষ্টি জগতের রহমত। সমগ্র সৃষ্টি জগতের ভিতরে শয়তানও আছে, যার দরুন শয়তানের প্রতি যে নবীজির একটা অংশ আছে, নবীজির মায়া মহব্বতের একটা অংশ আছে, এটা সিনা মোবারক চাকের সময় বের করে ফেলে দেওয়া হয়েছে, যেন এই জিনিসটা নবীজির ভিতরে আর না থাকে। থাকলে হাসরের ময়দানে শয়তানের পক্ষেও নবীজির মায়া লাগবে। দরদি নবী না, মায়ার নবী, দয়ার নবী। কেন দয়াল নবী বলি আমরা? এই হলো আমাদের ব্যাখ্যা, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ব্যাখ্যা, যেখানে নবীর কোনো দোষ নাই, নবীজির কোনো দোষ খোঁজার সুযোগ নাই। আজকে আমি একজন আলেমের বক্তব্য শুনছি, তিনি বলতেছে নবীজি নবুয়ত পাওয়ার আগে তিনি নিজেই পথ হারা ছিলেন, গোমরা ছিলেন। নাউজুবিল্লাহ বলেন। তারা কেমন উম্মত যারা তাদের নিজেদের নবীকেই গোমরা বা পথ হারা, পথভ্রষ্ট
এটা মনে করে, নাউজুবিল্লাহ। এগুলি শুনতেও ভয় লাগে। তারা অনেকে আবার এভাবে বলে যে নবীজি একটা সময় নিজেও ইমান কি জিনিস জানতেন না, ইসলাম কি জিনিস জানতেন না, কিতাব কি জিনিস জানতেন না, এই ধরনের ব্যাখ্যা করে থাকেন। কোরআনুল কারীমের দু একটা আয়াত উপস্থাপন করেন নিজেদের মতো করে তারা ব্যাখ্যা করেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমামরা যেভাবে ব্যাখ্যা করে গেছেন ওইভাবে ব্যাখ্যাটা না নিয়ে ওনারা নিজের মতো করে ব্যাখ্যা করে। এটাকে বলা হয় তাফসীর বিল রাই। এটা হারাম, এটা একেবারে জাহান্নামে যাওয়ার কারণ। দাদু ভাই আমার, দিলের কান লাগায় শুনবেন, আমার দয়াল নবীজির ব্যাপারে কোরআনুল কারীমের আয়াত রয়েছে, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। নবী গো, আমি আল্লাহ আপনাকে দল্লান অবস্থায় পেয়েছি, ফাহাদা অতঃপর পথ প্রদর্শন করেছি। আমি দল্লান শব্দের অর্থ করলাম না কেন? সুন্নি এবং ওয়াহাবীর মধ্যে পার্থক্য এখানে নিরূপণ হয়ে যায়। দল্লান শব্দের অনেকগুলো অর্থ, এর মধ্যে একটা অর্থ হলো পথভ্রষ্ট, গুমরা ইত্যাদি, পথহারা এই অবস্থা। মনে রাখবেন এই দল্লানের আরেকটা অর্থ আছে। তাফসীরে কুরতুবী শরীফের মধ্যে মুফাসসির আল্লাম তিনি লিখতেছেন, ওয়াজাদাকা দাল্লান আই মুহিব্বান লিল্লাহি তাআলা ফাহাদা আই হাদাহুমুল্লাহু বিকা। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ আল্লাহ তাআলা বলেছেন, হাবিব আমি আপনাকে আমি আল্লাহর প্রেমে বিভোর অবস্থায় পেয়েছি, আমি আল্লাহর প্রেমে মশগুল অবস্থায় পেয়েছি, অতঃপর কোরআন নাজিল করে জগতের মানুষকে আপনার মাধ্যমে হেদায়েত করেছি। সুবহানাল্লাহ। ফাহাদাহুমুল্লাহু বিকা, আপনার মাধ্যমে সব মানুষ মানবতার কাছে হেদায়েতের দাওয়াত দিয়েছেন, মানুষকে হেদায়েতের পথ আল্লাহ দেখাইছেন। এই হলো সঠিক জিনিস। যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পথ হারা মনে করে, নবীজির ভিতরে দোষ ত্রুটি ছিল আছে বিশ্বাস করে, বা নবীজির ভিতরে দুর্বলতা ছিল এটা বিশ্বাস করে, তারা কখনো নবীজির আসল উম্মত হইতে পারে। আমরা কি নবীজির খাঁটি উম্মত হইতে চাই না? খাঁটি উম্মত হতে হলে এই কথাগুলি মনোযোগ দিয়ে শুনতে হবে, সঠিক জিনিসটা গ্রহণ করতে হবে। আর কেউ যদি মনে করেন জিহাদি ভাই আপনার এই কথাটা আমার কাছে সঠিক মনে হচ্ছে না, তাহলে আপনার উপরও দায়িত্ব আছে, আমি ভুলের মধ্যে থাকলে সে ভুলটা সংশোধন করাইয়া দেওয়া। আর যদি আপনি নিজে একঘুমি করেন তাহলে আপনি সংশোধন হন, না হলে পরকালে ক্ষতিগ্রস্ত হবেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাত এটা এমন একটা দল যেটা নিজে থেকে বানায়া কোনো কিছু বলা লাগে না। এখানে সব কিছু দলিল আদিল্লা দিয়ে প্রমাণিত অবস্থায় আছে, আপনি যে সেটা অনুসরণ করলেই হলো, নিজে বানায়া কিছু উপস্থাপন করার দরকার নাই। আপনি আগের যুগের ইমামদের ফলো করলে রাস্তা পেয়ে যাবেন। ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া, সেই রাস্তা অনুসরণ করো যে রাস্তার মানুষগুলি আমি আল্লাহর দিকে, আল্লাহকে সন্তুষ্ট করে চলে গেছে। এই জন্য আমরা আগের সলফে সালিহিনকে অনুসরণ করলে আমরা সঠিক রাস্তা পাবো। নিজে নিজে যদি ধর্ম বানাই, নিজে নিজে যদি মাসআলা বানাই, তখন বিপদ হবে। যারা নিজে নিজে বানাইছে তারাই সমস্যায় পড়েছে। যেমন সূরা নসরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এটার অনুবাদ আমরা সুন্নিরা একভাবে নেই আর ওয়াহাবিরা আরেকভাবে নেয়। ওয়াহাবিরা কিভাবে নেয়? তারা নেয় যে নবীজি নবুয়তের দায়িত্ব পালন করতে গিয়ে অনেক ভুল ত্রুটি করছে, সেই ভুল ত্রুটির জন্য আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য আল্লাহ বলছে আপনি ওয়াস্তাগফির, আপনি ক্ষমা প্রার্থনা করুন। নবীজি নিজে ভুল করছে, ওই ভুলের জন্য মাপ চাওয়ার কথা আল্লাহ বলছে। কিন্তু আমরা যারা সুন্নি মুসলমান, আমরা এখান থেকে অর্থ নেই যে নবীজির ভুলের জন্য নয়, বরং সহিহ মুসলিমে এই হাদিসের ব্যাখ্যা নবীজি নিজে বলেছেন, তুরাদু আও উরিদাত আলাইয়া আমাল উম্মতি হাসানুহা ওয়া সাইয়্যুহা। উম্মতেরা গো, তোমরা শুনে রাখো, তোমাদের সকল আমল নামা, ভালো আমল এবং মন্দ আমল, যে আমলে ভুল ত্রুটি আছে ওটাও, এবং যেটা শুদ্ধ আমল সেটাও
সবগুলি আমল আমার আল্লাহ আমার কাছে পেশ করে। আমি যখন দেখি আমার উম্মতের আমলের মধ্যে ভুল হয়েছে, ত্রুটি হয়েছে, উম্মতের ভুলের কারণে, উম্মতের ত্রুটির জন্যে, উম্মতের গুনার জন্যে আমি রহমাতুল্লিল আলামিন নবী আল্লাহর দরবারে ক্ষমা চাই। নিজের ভুলের জন্য নয়, উম্মতের ভুলের জন্য ক্ষমা চায়। তাহলে যাদের আকীদার মধ্যে আছে নবীজি নিজেই ভুল করছে, আবার সেটার জন্য ক্ষমা চায়, তারা কি নবীজির প্রতি আদর্শ উম্মত হিসেবে প্রমাণ করতে পারলো? তারা তো নিজেই নবীজির দোষ ধরলো। ভাই ইয়ে করেন না, দিলের কান লাগায় শোনেন। আপনাকে এগুলি বুঝতে হবে ভাই। যদি লাইন না চিনেন, 1000 বছর নামাজ পড়লে দেখবেন ফলাফল জিরো। লাইনে আমল করেন, অল্প আমল আপনার জন্য জান্নাতের যাওয়ার জন্য যথেষ্ট হবে। লাইনে চলতে হবে আপনাকে, বেলাইনে চললে হবে না। দাদু আমার নবীজিকে মেরাজে নিলেন, আল্লাহ তাআলা নিলেন। মসজিদে হারাম থেকে বুরাকের সাওয়ার হয়ে নবীজি মসজিদে আকসায় গেলেন। আপনার আর কি মসজিদে আকসায় যাওয়ার ইচ্ছা আসেনি? মনোযোগ দেয়া জোরে কন, আছে কিনা? আগামী কুরবানি ঈদের পরে চেষ্টা করবো, আগে ইনশাল্লাহ মসজিদুল আকসায় যাওয়ার আবার একটা কাফেলা হইতেছে। যদি কারো এরকম ইচ্ছা থাকে আমার সাথে যোগাযোগ করেন, আবার যাইতে পারবেন। আর যদি কোন না হুজুর অত টাকা পয়সা না, বেশি টাকা লাগেও না, অল্প টাকা। বিমানের খরচটা তো লাগবে, খাবার দাবার আপনি যা খাবেন এই খরচটুকু, হোটেলে থাকবেন হোটেলের খরচ, অতিরিক্ত কোনো টাকা লাগে না, সামান্য খরচ। আপনি চাইলেই যাইতে পারবেন। যেই মসজিদে নবীজি মেরাজের সময় নামাজ পড়াইছেন, ইমামতি করেছেন, সেই মসজিদে লাইলাতুল কদর পালনের সমান নেকি একটা আমল করলে পাওয়া যায়। সে আমলটা হলো মাগরিবের নামাজের পরে যদি 6 রাকাত আওয়াবিন নামাজ পড়তে পারেন। কয় রাকাত? 6 রাকাত আওয়াবিন নামাজ যদি মাগরিবের পরে আপনি আদায় করেন আল্লাহর প্রতি ইয়াকিন করে, তাহলে কাজী শৌকানির নাইলুল আওতারের মধ্যে মুসনাদে ফেরদৌসের রেফারেন্সে হাদিস উল্লেখ, যেটা হাফেজ মুনজিরি রহমাতুল্লাহ আলাইহির আত-তারগীব ওয়াত তারহিবের মধ্যে আছে। নবীজি বলেছেন এই 6 রাকাত নামাজের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে বাইতুল মুকাদ্দাসে মসজিদুল আকসার মধ্যে লাইলাতুল কদর পালনের সমান নেকি দিয়ে দিবে। সুবহানাল্লাহ! কত বিশাল নিয়ামত! কোনোদিন যেতে পারেন নাই, যেতে পারবেন কিনা আল্লাহ ভালো জানেন, আপনারা জানেন না। কিন্তু সেই জায়গায় লাইলাতুল কদর পালনের সমান নেকি পাওয়ার ব্যবস্থা দয়াল নবীজি করে গেছেন, যে আমার উম্মতের জন্য দূরদেশ থাকলেও, আমার উম্মত যেন গরিব হইলেও এই জায়গায় নামাজ পড়ার ফজিলত তারা লাভ করতে পারে। উম্মতের চিন্তায় স্পেশাল ফজিলত দয়াল নবীজি আল্লাহর তরফ থেকে দিয়ে গেছেন। এজন্য আমরা মাঝে মধ্যে গজলের ভাষায় বলি, নবী তুমি ইমামুল আম্বিয়া, তোমার জন্যই বানায় আছে আমার আল্লাহ এই সারাটা দুনিয়া গো নবী, নবী তুমি ইমামুল আম্বিয়া। আমার নবীজির মহব্বতে কুল মাখলুকাত আল্লাহ বানাইছেন। এই নবী সবসময় উম্মতের চিন্তা করছে। মসজিদুল আকসায় গিয়ে নবীজি সব নবীদের ইমামতি করছে না? এটা জানা আসেনি আপনারা? সমস্ত নবীদের ইমাম হয়েছে আমাদের নবী। সেখান থেকে নবীজি বুরাকের সাওয়ার হয়ে রওনা দিলেন আসমানের রাজ্যে। সংক্ষেপে একটা দৌড়ে আমি মূল কথাটা বলে ফেলি। প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, এক এক আসমানে এক একজন নবীর সাথে সাক্ষাৎ, একাধিক নবীর সাথেও সাক্ষাৎ হয়েছে। সপ্তম আসমানে, সর্বোচ্চ আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা। এর উপরে আর কোনো নবী যাইতে পারে না, এটা হলো সর্বোচ্চ মাকাম। অথচ আমাদের নবী 7 আসমান পার হইয়া সিদরাতুল মুনতাহাতেও গেছে কিনা বলেন? সিদরাতুল মুনতাহায় গিয়ে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি থেমে গেলেন, আর যেতে পারবে না। কিন্তু আমাদের নবী সিদরাতুল মুনতাহা পার হয়েও গেছেন, আর উপরে গেছেন। অনেক ভাইদের কি জানি বলতে শুনতেছি যে তারা বলে
নবীজি সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছে, এর উপরে যাইতে পারে নাই। এ ধরনের বক্তব্য ইদানিং অনেকের কাছে শুনতেছি। খবরদার, খবরদার, আমার নবীজির মর্যাদা, নবীজির ইজ্জত, নবীজির সম্মানের চাদর দিয়ে, চাদর মুবারক নিয়ে টান দিও না, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, সব বরবাদ হয়ে যাবে। অনেকে জানে না, না জানে একটা হঠাৎ করে একটা ফতোয়া মারে, নবীজি সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছে, আরশে আজিমে যাইতে পারে নাই। যারা এই ধরনের কথাগুলি বলে তাদের মধ্যে আবার কিছু নামদারি সুন্নিও আছে। এরা নামে সুন্নি হলে আসলে কাজের বেলায় অরিজিনাল সুন্নি না, গুলালু সুন্নি। দাদু আমার হযরতে মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন যে আরশে আজিম এবং সিদরাতুল মুনতাহা জিবরিল আমিনের মাঝে ৭০,০০০ নূরের পর্দা আছে। কত হাজার? এর মধ্যে একটা পর্দা যদি সামনে অগ্রসর হয় তাহলে জিবরিল আমিনের ৬৫০ নূরের পাখা জলে ছারখার হয়ে যাবে। তার মানে আরশে আজিম এবং সিদরাতুল মুনতাহার এই মাঝখানে ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে সামনে যাওয়া জিবরিল ফেরেশতার পক্ষে সম্ভব না। নামটা আমরা আগে যদিও বলতাম জিব্রাইল, কিন্তু আসলে নাম জিব্রাইল নয়, জিবরিল। আমরাও এক সময় বলছি জিব্রাইল, কিন্তু পরে আসলে দেখলাম আসলে আরব দেশের ভাষা হলো ওনার নাম হযরতে জিবরিল আলাইহিস সালাম। ওনার লকব সহকারে বললে এইভাবে বলা যায় জিবরিল আমিন আলাইহিস সালাম। তিনি সিদরাতুল মুনতাহায় স্টপ হয়ে গেলেন, আর যেতে পারলেন না। শিফা শরীফের মধ্যে কাজী ইয়াজ রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা রওয়ায়াত করেন, জিবরিল আমিন আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহায় থেমে গেলেন, বুরাকও থেমে গেলেন। বুরাক এরপরে আর যেতে পারবে না। এরপরের বাহনের নাম হলো রফরফ। রফরফ মানে কি? রফরফ হলো সবুজ রঙের একটা নূর। নূরের অনেক রং আছে। কলবের এক রং, রুহের আরেক রং, খফির আরেকটা রং, আখফার আরেকটা রং, নফসের আরেকটা রং। এক একটার এক এক জাতের রং আছে। ঠিক তেমনি ভাবে রফরফের রং হলো সবুজ রং, কিন্তু এটা নূর, নূরের পর্দা, নূরের চাদর। এটা যখন বিছায় দিলেন, নূরের নবী নূরের চাদরে বসছে। মনে রাখবেন, আমার নবীজি মাটি নয়, নবীজি কোনো নুতফাও নয়, পার্থিব এই জাগতিক কোনো জিনিস দিয়ে আল্লাহ তাআলা নবীকে বানায়নি। বরং হযরতে মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি, যিনি 1000 বছরের মুজাদ্দিদ শেখ আহমদ সেরহিন্দি, তিনি মাকতুবাত ইমামে রব্বানির মধ্যে স্পষ্ট করেছেন পার্থিব কোনো উপাদান দিয়ে নবীজিকে সৃষ্টি করা হয়নি। আমার নবীজিকে আল্লাহ সৃষ্টি করেছে নূরে মুহাম্মাদি দিয়ে। সুবহানাল্লাহ বলেন। নূরে মুহাম্মাদি আউয়াল মখলুক, সেই নূরে মুহাম্মাদি থেকেই বাশারে মুহাম্মাদি জাহের হয়েছে। আমাদের অনেক ভাইয়েরা আবার মনে করে জান্নাতুল ফেরদৌসের মাটি রওজা মুবারকে রাখা হয়েছে, সেই রওজা মুবারকের মাটি দিয়া, মদিনা শরীফের রওজা মুবারকের মাটি দিয়ে আল্লাহ আমাদের নবীকে বানাইছে। এগুলি বলে আবার সুবহানাল্লাহ তারা বলে থাকে। শুনুন, জান্নাতের মাটি দিয়া নবীকে বানাইছে, তাহলে প্রশ্ন দাঁড়ায় জান্নাত কি মাটির তৈরি, অথবা জান্নাতে কি মাটি আছে? এই দুইটা প্রশ্ন দাঁড়ায়। কিন্তু বস্তুত জান্নাত মাটির তৈরি নয়। জান্নাতে এই যে দুনিয়াতে যেটা মাটি বলা হয়, এই ধরনের কোনো মাটি জান্নাতে নাই। সহিহ মুসলিমের মধ্যে আছে, জান্নাতে যেটা স্থলভাগ হিসেবে ব্যবহৃত হবে ওটা হলো মেশক আম্বর। মেশক আম্বর জান্নাতে স্থলভাগ হিসেবে ব্যবহৃত হবে, ওটা কি বলা হবে মাটি। কিন্তু আমরা যেই মাটি বলি এই মাটি জান্নাতে নাই। ওটাও নূর, যেটা মেশক আম্বর এটাও নূর। আমার নবীজি রওজা মুবারকের মাটির তৈরি বলা যাবে না। শুধু রওজা মুবারক নয়, মদিনা শরীফ সহ গোটা জমিন সৃষ্টি হয়েছে আমাদের নবীর উসিলায়। সুবহানাল্লাহ। যার কারণে জগত সৃজন রে দেখো, চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, আছে অচল নিশ্চল ধরা ধরে নবী
পদবিনে ভাব সবে মিশে। আমার নবীজি আল্লাহর নূরের তৈরি, নূরে মুহাম্মাদি আমার আল্লাহ সৃষ্টি করেছেন। সেই নূর থেকে আমাদের নবীজির দেহ মোবারকের সৃষ্টি। এই জন্য নবীজির দেহ মোবারকের কোনো ছায়া ছিল না। লাম ইয়াকুন ইউরা লাহু জিল্লুন ফি শামসিন ওয়ালা কামার। নওয়াজের রাসূলের মধ্যে রওয়ায়াত উল্লেখ, খাসাইসুল কুবরার মধ্যেও সনদ সহকারে এটা রয়েছে। আমার দয়াল নবীজির দেহ মোবারকের ছায়া আসমানের চন্দ্র সূর্যের আলোতে, দুনিয়ার কোনো আলোতেও জমিনে পড়তো না। কারণ লিআন্নাহু কানা নূরান। হাফেজ সাখাবী রহমাতুল্লাহ আলাই, কাজী ইয়াজ রহমাতুল্লাহ আলাই, ইমাম আব্দুল বাকি জুরকানি রহমাতুল্লাহ আলাই, ইমাম শিহাবউদ্দিন কাস্তালানি রহমাতুল্লাহ আলাই, মোল্লা আলী কারি হানাফি রহমাতুল্লাহ আলাই সহ আরো বহু ইমামরা এই ব্যাপারে পরিষ্কার উল্লেখ করেছেন, লিআন্নাহু কানা নূরান। আমার নবী নূর ছিল, এই জন্যে নূরের দেহর ছায়া পড়ে না। সুবহানাল্লাহ। নূরে মুজাসসাম নাও লাখো সালাম, তোমার প্রেমে পড়ে মোরা মিলাদে কিয়াম। তোমার নূরে সৃজন হলো দুনিয়া তামাম। তুমি হলে কাবার কাবা, তুমি হলে কাবার কাবা, নবী আকরাম। নূরে মুজাসসাম নাও লাখো সালাম, তোমার প্রেমে পড়ি মোরা মিলাদে কিয়াম। আমার দাদু ভাইয়েরা গভীর মনোযোগ। আল্লাহর হাবিবের নূরানিয়াতের বিষয়টা মেরাজের সাথে জড়িত। নূর আসমানে যাইতে পারে, নূরের পর্দায় বসতে পারে, নূরের চাদরে বসতে পারে, নূরের পর্দা ভেদ করতে পারে। জিবরিল আমিন নূর, নিঃসন্দেহে জিবরিল আমিন আলাইহিস সালাম নূর। নূর হওয়ার পরেও এমন কিছু পর্দা তিনি ভেদ করে সামনে যাইতে পারে না। আমার নবী এমন নূর, যেই নূরের মর্যাদা জিবরিলের নূরের চেয়ে অগণিত গুণে বেশি পাওয়ারফুল। এই জন্যে ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে নূরের নবী আরশে আজিম পার হইয়া উপরে গেছে। আমার দাদু ভাইরা গো, নূরের আলোচনা অনেকের পছন্দ হয় না, কিন্তু সুন্নিদের পছন্দ হয়। সুন্নিদের ঈমান আছে, ঈমান জিনিসটা নূর, ইলম জিনিস নূর, ইসলাম হলো নূর, কোরআন হলো নূর। নূরের সাথে ঈমানদারের সম্পর্ক। নূরের আলোচনা যার পছন্দ হবে না, তার ঈমানের মামলায় ঝামেলায় আছে। আগের যুগের সব ইমামরা নূরে মুহাম্মাদির ব্যাপারে আলোচনা করে গেছে। সব ইমামরা, তুমি কোন লোক আইছো হঠাৎ করে যে নূরের কথা এত বলা লাগেনি? আরে সব ইমামরা নূরে মুহাম্মাদির ওয়াজ করছে। আমাদের তরিকার ইমাম মুজাদ্দিদ আল ফিসানি নূরের কথা বলেছে, গাউসে পাক নূরের কথা বলেছে। সব ইমামরা নূরের কথা বলে, সবাই যেই দিকে আমরাও সেদিকে, ঠিক কিনা বলেন? একমাত্র ওয়াহাবি নজদির গোষ্ঠী, তাদের কাছে নূরের আলোচনা পছন্দ। বেজার হয়েন না, বাস্তব কথা যেগুলি বলতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের আলোচনা সুন্নিরাই করে, মেরাজের আলোচনা সুন্নিরাই বেশি করে। মেরাজের আলোচনা সুন্নিরা বেশি করে, ঠিক কিনা ভাই? অন্যরা করলে একটা দৌড় দিয়া সিদরাতুল মুনতাহা গিয়ে থাইমা যায়। বাতিল নজদি যারা, তারা কিন্তু নবীজি আরশে আজিমের উপরে গেছেন এটা তারা মানে না। আমার সাথে একজন গুলালু সুন্নি, উনি নামে সুন্নি হলো গুলালু, সব তরকারিতে লাগে আর কি। ওনার সাথে একবার একটা বার্গেনিং হয়েছিল। উনি বলেছিল আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফে আরশে আজিমে যায় নাই। আমি তখন বলেছিলাম অবশ্যই গিয়েছে, বরং আরো উপরে গিয়েছে। দলিল কি? দলিল হলো বুখারী শরীফ। সহিহ বুখারীর কিতাব ও তাফসীরের মধ্যে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে উল্লেখ। সেখানে হাদিস, লম্বা হাদিসের একটা অংশ, নবীজিকে আল্লাহ কত উপরে নিয়েছেন সেটার একটা ইঙ্গিত রয়েছে। বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, এত উপরে নিয়েছে যেই উপর সম্পর্কে আল্লাহ ব্যতীত আর কেউ জানেই না। এত উপরে নিয়েছে। আরশে আজিম সম্পর্কে আরশ বহনকারী ফেরেশতারা জানে কি, জানে কিনা? আরশে আজিমটা বহন করতেছে যেই ফেরেশতারা, তারা তো আরশের খবর জানে। আরশে আজিম পার হয়ে আরো উপরে গেছে। লৌহে মাহফুজ আরশে আজিমের উপরে।
কিন্তু লৌহে মাহফুজ সম্পর্কেও কলম জানে, কলম লিখতেছে, কলম জানে। সৃষ্টির জ্ঞান, সৃষ্টির মধ্যে কারো না কারো অবগতি আছে কলম সম্পর্কে। আল্লাহ তাআলা আমার নবীকে এমন মাকামে নিয়েছেন যেই মাকাম সম্পর্কে আল্লাহ ব্যতীত আর কেউ জানেই না। তখন ওনারা বললেন না, আরো স্পষ্ট ব্যাখ্যা লাগবে। স্পষ্ট ব্যাখ্যার মধ্যে আমি তখন একটা হাদিস শরীফ বলছিলাম, নবীজি বলেছেন, আমি যখন আরশে আজিমের পাশ দিয়ে অতিক্রম করি তখন আমি দেখেছি আরশে আজিমের গেটের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ওনারা জবাব দিল যে এটা জয়ীফ হাদিস। কি হাদিস? জয়ীফ হাদিস। সনদটা দুর্বল হলো, এটা জাল হাদিস না, সনদ দুর্বল। তো আমি বললাম ঠিক আছে, আমার পক্ষে রসুলের হাদিস আছে, আপনার পক্ষে তো এই পর্যন্ত কিছুই নাই। আমার পক্ষে আমি যে আকীদা দাবি করি এটার পক্ষে আরো দলিল আছে। কি দলিল? যে বুখারী মুসলিমের হাদিস আছে। দয়াল নবীজি বলেছেন, আমি যখন মেরাজের রাত্রে আরশে আজিমের কথা বলেননি, নবীজি বলছে আমি এমন একটা স্থানে সমতল জায়গায় অবস্থান করছিলাম, আসমাউ ফিহি সারিফাল আকলাম, যেখানে কলম যে লিখতেছে সেই কলম লেখার চিরচির আওয়াজ আমি শুনতে পেয়েছি। এখন কলম লিখতেছে যেই জায়গায়, এটা কোন জায়গায় অবস্থিত? এটা বুখারী মুসলিমের হাদিস। কিন্তু যে কলম লিখতেছে ওই জায়গায় আমি চিরচির শব্দ শুনেছি, ওই জায়গায় আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মেরাজের রাত্রে। এই জায়গাটা কোন জায়গায়? তখন ফাতহুল বারি ইবনে হাজার আসকালানি, উমদাতুল কারি লিল আইনি এবং ইরশাদুস সারি লিল কাসতালানি, সেই কিতাবগুলি থেকে আমি দেখাইলাম যেই জায়গায় দাঁড়িয়ে নবী লৌহে মাহফুজের কলমের আওয়াজ শুনেছে, এই জায়গা হলো ফাওকাল আরশ, আরশে আজিমের উপরে। সুবহানাল্লাহ বলে। এরপর ওনারা কয় না, এটা হাদিসে আছে কিন্তু আকীদার কিতাবে নাই। শয়তান কত রকম আছে দেখেন। তারা কিন্তু একটা দলিল দিতে পারতেছে না, দলিল কিন্তু আমি দিতেছি। দেওয়ার পরে কয় এমনে না হেমনে, যখন বুখারী মুসলিমের হাদিস থেকে দলিল দিলাম, কয়টা আকীদার কিতাবে নাই, আকীদার কিতাবে নাই। তখন আমি দুইটা কিতাব থেকে বের করলাম। এক নম্বর হলো শারহু ফিকহিল আকবর, ইমাম মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহির। দুই নম্বর হলো শারহে আকায়েদে নসফি। আমার বাম পাশে যে মুরব্বী, উনি কিন্তু একটা মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল। হুজুর, এই দুইটা কিতাব কি আকীদার কিতাব কিনা? শারহে আকায়েদে নসফি, শারহে ফিকহুল আকবর, এই দুই কিতাব যে পড়ে নাই তার জন্য তো ওয়াজ করাই জায়েজ নাই। কারণ সে আকীদা সম্পর্কে জ্ঞান রাখবে না, মানুষকে গুমরাহ করে ফেলবে ভুলভাল বক্তব্য দিয়ে। এই দুই কিতাবের মধ্যে লেখা আছে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এই কাবা কাউসাইনি আও আদনা হলো ফাওকাল আরশ, আরশে আজিমের উপরে। আর শরহে আকায়েদে নসবির মধ্যে উল্লেখ, নবীজি আরশে আজিমের উপরে গিয়েছে, এটা খবরে ওয়াহিদ দ্বারা সাবিত, প্রমাণিত আছে। মারহাবা কোন। এরপরে কইতেছি কি জানেন, কয়টা আকীদার কিতাব হইল, এটা আকীদার সরা। আমাদের সিলসিলায় এটা কেউ বলে না। আকীদার কিতাব থেকে দেওয়ার পরে কয় আমাদের সিলসিলার কেউ বলে না নবীজি আরশে আজিমে গেছে। চিন্তা করছেন, বুখারী মুসলিমের হাদিসে আছে, রাসূল পাকের হাদিসে আছে, আকায়েদের কিতাবে আছে, তারপরে উনি দোহাই দিতেছে কি আমাদের সিলসিলার কেউ বলে না। সিলসিলা বলো বড় না রাসূলের হাদিস বড়? এরপরে আমি ধরছি যে না, আপনি ভুল বলতেছেন। আপনি যে সিলসিলার দাবি করছেন, ওই সিলসিলার বড় একজন আলেম যিনি 18,000 হাদিস মুখস্থ জানতেন, আল্লামা রুহুল আমিন বসিরহাটি রহমাতুল্লাহ আলাইহি। ভারতবর্ষের সবচেয়ে বড় আলেমদের মধ্যে উনি একজন, আল্লামা বসিরহাটি হুজুর রহমাতুল্লাহ আলাইহি। তিনি তার কিতাবের মধ্যে লিখেছে, যিনি ফুরফুরা শরীফের বড় আলেম, তিনি পরিষ্কার লিখেছে যে মেরাজের রাত্রে আমাদের নবীজি আরশে আজিমের উপরে গিয়েছে, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। মারহাবা কোন। এখন তো সিলসিলার কিতাব থেকে দেখা দিয়েছে আর আওয়াজ নাই। আলাউদ্দিন জিহাদি এমনই হয়, ধরলে ছাড়ে না। নবীজির শান ও আজমতের বিরুদ্ধে দাঁড়াইবা, তুমি কে আমি সেটা ভুলে যাব, আমি জানবো তুমি নবীর দুশমন। ঠিক কিনা বলে? নবী আমার জান,
নবী আমার প্রাণ, নবী আমার জান, নবীর কাছে আছে আমার মৌলার সন্ধান, নবীর কাছে আছে আমার, কষ্ট হইতেছে কথা বলতে, নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার জান। আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন? তাহলে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা, মাশাআল্লাহ, মুহাম্মদ ওয়া আলা মাওলানা। এই মাইকটা হলো আমার যে নাম, মাইকেরও এই নাম, আমার মিতা মাইক, নারায়ণগঞ্জের খুব নাম করা মাইক এটা। তো আপনার ব্যবসার জন্য আমার অন্তর থেকে দোয়া রইল, আল্লাহ বরকত দান করুক। আমার দাদু ভাইয়েরা গো, আকীদার ব্যাপারে কাউকে ছাড় দেওয়া যায়? আপনারা জানেন আমি বড় এক দরবার পর্যন্ত ছেড়ে দিছি শুধু আকীদার কারণে। আল্লাহর ওলি ছাড়ি নাই, আল্লাহর ওলিকে সম্মান করি। পীর মুর্শিদ ওলিয়া উলিয়া তাদেরকে সম্মান করতে হবে, কিন্তু যারা ওলি আল্লাহর নাম ব্যবহার করে ভুল আকীদার মধ্যে চলে যায়, ভণ্ডামির মধ্যে চলে যায়, তাদেরকে সমর্থন করা যাবে। যদি করেন তাহলে এটার দায়ভার আপনাকে নিতে হবে, আপনাকে হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। এই জন্য আমার দাদু ভাইয়েরা গো, আমার নবীজি আরশে আজিমের উপরে গিয়েছেন, এটা একেবারে বুখারী মুসলিম সহ অনেকগুলো হাদিস দ্বারা প্রমাণিত। অস্বীকার সুন্নি মুসলমানরা কখনোই করবে না। আমার দয়াল নবীজি আরশে আজিমের উপরে গিয়েছেন, কাবা কাউসাইনি আও আদনা, ওইখানে গিয়েছেন যেখান সম্পর্কে সৃষ্টির কারো কোনো জ্ঞান নাই। দাদুরে, এই ফিতনার যুগে এই কথাগুলি বারবার বলতে হয়, কারণ হলো মানুষের ঈমান দিন দিন দুর্বল হয়ে যাইতেছে, ধর্মের চর্চা কমে যাচ্ছে, আকীদার চর্চা কমে যাচ্ছে। তবে সব এক না, দেখেন আজকের মাহফিলে যারা আছে সবার মধ্যে একটা আন্তরিকতা, ওই শেষ মাথা পর্যন্ত খুব মনোযোগ দিয়ে কথা শুনতেছে, মানুষের মধ্যে একটা আন্তরিকতা আছে। এগুলি হলো অরিজিনাল শ্রোতা। তবরক সিন্নির জন্য যারা আসে তারা তো সিন্নির জন্য আসে, কিন্তু এখন যারা আসছে এরা হলো আলোচনা শোনার জন্য আসছে। আল্লাহ যেন সবাইকে মদিনাওয়ালার কদম মোবারকে কবুল করে, আমিন বলেন। দাদু ভাই আমার গভীর মনোযোগ, দিলের কান লাগায় শুনেন। আশিক যাও, তাড়াতাড়ি যাও। আমি আবার ওই আশেপাশে লড়াচড়া করলে আমার একটু কথা বলতে বিঘ্ন ঘটে, এই জন্য আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। আমাদের সুন্নি জামাতের আরেকটা বিশ্বাস হলো নবীজি আল্লাহ তাআলাকে দেখেছেন। এই বিশ্বাস আছে কিনা আপনাদের? কিভাবে দেখেছেন? উত্তর হলো চর্মচক্ষু মুবারক দ্বারা দেখেছেন। অন্তর্চক্ষু দ্বারা তো দেখেছেনই, চর্মচক্ষু মুবারক দ্বারাও দেখেছেন, সরাসরি দেখেছেন, যেটাকে বলা হয় আমাদের খাস বাংলায় সরাসরি দেখছেন। অনেক সুন্নি ওয়াহাবির মধ্যে এখনো বেশ কম পাবেন। ওয়াহাবি যারা, তারা নবীজির চর্মচক্ষু দ্বারা আল্লাহকে দেখেছেন এটা মানবে না। আমার সাথে বাংলাদেশে প্রথম সারির একটা কামিল মাদ্রাসার হেড মুহাদ্দিস সাহেবের একটা জায়গায় বৈঠক হয়েছে, ফিজিক্যালি সরাসরি বসে। তিনাকে আপনারা নাম বললে চিনবেন, কিন্তু নাম বলবো না। উনি অনেক বড় আলেম, আমার চাইতে বড় আলেম। আমরা দুই ভাই একসাথে বসে আলোচনা করছিলাম, তো কথা প্রসঙ্গে উনি বললেন নবীজি মেরাজে গিয়েছেন সত্য, কিন্তু আল্লাহ তাআলাকে অন্তর্চক্ষু দ্বারা দেখেছেন, চর্মচক্ষু দ্বারা দেখেননি। আমি তখন বললাম আমি আপনার সাথে একমত না, আমার নবী আল্লাহকে চর্মচক্ষু মুবারক দ্বারা দেখেছেন। তখন উনি আমাকে রেফারেন্স হিসেবে বললেন যে কিভাবে এটা সম্ভব। ইমাম ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি তিনি বুখারী শরীফের শরহ ফাতহুল বারীর মধ্যে বলেছেন যে চর্মচক্ষু দ্বারা আল্লাহকে দেখাটা এটা যথার্থ নয়, সঠিক নয়। আমি তখন বললাম ইবনু হাজার আসকালানির মতের প্রতি আমি সম্মান রেখে বলছি, ওনার চাইতে আরো বড় বড় ইমাম যারা, আরো বেশি ইমাম যারা, হাফেজ যারা, তারা বলছেন নবীজি আল্লাহ তাআলাকে চর্মচক্ষু দ্বারা দেখেছেন। 10 জনের কথা বাদ দিয়ে একজনের কথা প্রায়োরিটি দেওয়া যাবে না। তখন উনি আশ্চর্য হয়ে বললেন আর কারা বলছে? ইমাম নববী ছাড়া তো কেউ বলে নাই।
ইমাম নববী ছাড়া কেউ বলে নাই। আমি বললাম এটা আপনার জানার ভিতরে আছে, আমার জানার ভিতরে হাফেজুল হাদিস ইমাম আলাউদ্দিন মুগলতাই রহমাতুল্লাহ আলাইহি, যিনি হানাফি মাযহাবের বড় একজন ইমাম ছিলেন, ইবনু মাজাহ শরীফের সরা লিখেছেন, তিনি হাফেজুল হাদিস ছিলেন। উনি ইমাম নববীর সমসাময়িক ছিলেন, বড় ইমাম। ইবনু হাজার আসকালানিরও বহু আগের। দ্বিতীয়ত হাফেজুল হাদিস ইমাম নজমুদ্দিন গাইতি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন। তৃতীয়ত হাফেজুল হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতি শরহে মুসলিমের মধ্যে বলেছেন। চতুর্থতে ইমামুল হারামাইন মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন। আরো বহু ইমাম, ইমাম মহিউদ্দিন নববী রহমাতুল্লাহ আলাইহি সহ সবাই এই কথা পরিষ্কার করে উল্লেখ করেছেন, ইন্নান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু বিআইনি রাসিহি, আমার নবীজি অবশ্যই আল্লাহ তাআলাকে কপালের চর্মচক্ষু মুবারক দ্বারা দেখেছেন। সুবহানাল্লাহ বলেন। তখন উনি আমার দিকে তাকায় বলতেছেন, জিহাদি সাহেব আসলে এই রেফারেন্সগুলো আমাকে একটু দিবেন, এগুলি থাকলে তো ভালো। উনি কিন্তু ওয়াহাবি না, উনিও সুন্নি, কিন্তু হইলে অনেকের অনেক কিছু জানা থাকে না। এমন অনেক জিনিসও আছে যেটা আমার জানা নাই, আরেকজনের জানা আছে। এটা কোনো দোষ না। আলোচনা করছি দুই ভাই একসাথে, করতে গিয়ে উনি আমার কাছে রেফারেন্সগুলি চাইলেন, পরবর্তীতে আমি দিছিও। তবে একটা কথা উনি রেখেছেন, কথাটা হলো, আপনারা মনোযোগ দিয়ে শুনেন, যে হাদিসে আছে নবীজির সাহাবী হযরতে আবু যর গেফারি বলেছেন নবীজি নূর দেখেছেন। অন্য রিওয়ায়াত আছে নবীজি অন্তর্চক্ষু দ্বারা আল্লাহকে দেখেছেন। তো আমি তখন বললাম হাদিস তো ওইটাও আছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলছেন নবীজি অন্তর্চক্ষু নয় চর্মচক্ষু দ্বারা দেখছেন। হাদিস সবগুলি একসাথে করেই আমাদের আকীদা, নবীজি আল্লাহকে চর্মচক্ষু দ্বারাও দেখছেন, অন্তর্চক্ষু দ্বারাও দেখছেন। দুই ধরনের হাদিস আমরা বিশ্বাস করি, কোনোটাই মিথ্যা না, দুইটাই সত্য। তখন উনি আরেকটু নীরব হয়ে বলতেছে, কোরআনের আয়াতের কি ব্যাখ্যা হবে? লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। আমি বললাম এটার ব্যাখ্যা তো তাফসীরে মাযহারিতে কাজী সানাউল্লাহ ফানিফাতি রাহমাতুল্লাহ আলাইহি দিয়েছেন। এই দুনিয়া থেকে কোনো চর্মচক্ষু আল্লাহকে দেখতে পারবে না। দুনিয়া থেকে অন্তর চোখ দ্বারা আল্লাহকে দেখা যায়, কিন্তু দুনিয়া থেকে কোনো চর্মচক্ষু দ্বারা আল্লাহকে দেখা যাবে না। এটা আল্লাহ নিষেধ করছে। এই জন্য মুসা নবীকে বলছে লং তারানি, হে মুসা তুমি আমার কখনোই দেখতে পারবে না, কারণ উনি দুনিয়া থেকেই চর্মচক্ষু দ্বারা আল্লাহকে দেখতে চাইছে। যেহেতু দুনিয়া থেকে আল্লাহকে দেখার বিধান নাই, অনুমতি নাই, এই জন্য আল্লাহ না করছে। আর আমাদের নবী তো দুনিয়া থেকে আল্লাহকে চর্মচক্ষু দ্বারা দেখেননি। আমাদের নবী সাত আসমান পার হইয়া, সিদরাতুল মুনতাহা পার হইয়া, আরশে আজিম পার হইয়া, কাবা কাউসাইনি আও আদনা, ওইখানে গিয়ে আল্লাহকে দেখেছে। ঠিক কিনা বলেন? কোরআনের বিধান ওইখানের জন্য প্রযোজ্য না, কোরআনের বিধান দুনিয়ার জন্য। আমি তখন একটু হাসতে হাসতে বললাম, ভাইজান নবীজির ব্যাপারে এত প্রশ্ন করতেছেন আপনি, আমরাই তো চর্মচক্ষু দ্বারা আল্লাহকে দেখব, আমরা দেখবো। তো উনি আশ্চর্য, বলেন কি আপনি? বুঝে শুনে বলেন। আমি বললাম বুঝে শুনে বলতেছি, আমরা আল্লাহকে চর্মচক্ষু দ্বারা দেখবো। কেমনে দেখবেন? জান্নাতে গিয়া। কি এটা হাদিস আছে না? মুতাওয়াতির পর্যায়ে হাদিস, জান্নাতে সব মুমিনরা আল্লাহকে দেখবে। তো জান্নাতে কি মানুষ রুহানি ভাবে যাবে না সশরীরে যাবে? সশরীরে জান্নাতে যাবে। হাসরের ময়দানে বিচার হবে সশরীরে। যারা মারা গেছে প্রত্যেকের শরীর কবর থেকে আবার তাজা আগের মতো হয়ে উঠবে। রুহু ইল্লিন সিজ্জিন ওখানে চলে যায়, কিন্তু হাসরের ময়দানে রুহু এবং দেহ দুইটা একসাথে করে উঠানো হবে। ইব্রাহিম আলাইহিস সালামের কথা তো কোরআনে আছে। তিনি বলছিলেন, আল্লাহ আপনি যে পরকালে সব মানুষকে সশরীরে জীবিত করবেন, কিভাবে আমার একটু দেখান। আল্লাহ বলছিল, তুমি কি বিশ্বাস করো না? অবশ্যই বিশ্বাস করি, কিন্তু আমার মনের সান্ত্বনার জন্য দেখান। আল্লাহ তাআলা বলছিল, কবুতর জবাই করো, এটা টুকরা টুকরা করে পাহাড়ের চূড়ায় চূড়ায় রাখো, বিভিন্ন পাহাড়ের চূড়ায় চূড়ায় রাখো। তো তিনি কবুতর জবাই করলেন, পাখি জবাই করলেন, জবাই করে বিভিন্ন পাহাড়ের চূড়ায় চূড়ায় রেখে দিলেন। এরপর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের সামনেই সবগুলি টুকরা এক জায়গায় করলেন, ওনার সামনেই কইরা আবার এটা জীবিত করলেন একবারে পাখনা সহকারে। সুবহানাল্লাহ বলেন। এটা কোরআন শরীফের মধ্যে আছে। এমনকি আসহাবে কাহাবের ঘটনা তো আপনারা জানেন। 7 জন আল্লাহর ওলি গুহার মধ্যে লুকাইছিল, 309 বছর ঘুমাইয়াছিল। 309 বছর পরে আবার তারা সশরীরে জাগ্রত হয়েছে, ওনাদের কুকুরটা সহকারে জাগ্রত হয়েছে।
যে কুকুর পয়সা গুলা একবার নষ্ট হয়ে গেছে, সেই কুকুর সহকারে আবার সশরীরে 309 বছর পরে জাগ্রত হয়েছে। আসহাবে কাহাফের ঘটনা তো অনেকের জানা থাকার কথা, কারণ এই ওয়াজ করতে গেলে তো আমার সময় চলে যাব, এই জন্য আর ওইদিকে ওয়াজ করতে চাচ্ছি না। তো 309 বছর পরে আল্লাহ তাআলা তাদেরকে কেন জীবিত করলেন? হাকিকত হলো ওই সময়ের মানুষগুলি পরকাল বিশ্বাস করতো না, মরার পরেও যে আল্লাহ জীবিত করবে এটা বিশ্বাস করত না। ওই মানুষদের জন্য একটা উপমা, উদাহরণ, দেখো আমি আল্লাহ 309 বছর ঘুম পাড়ায় রাইখা পরে আবার জীবিত করতে পারি। হযরত উযাইর আলাইহিস সালামের ঘটনা কোরআন শরীফের মধ্যে আছে, যিনি 100 বছর ঘুমাইছিলেন, শুধু বলছিলেন আল্লাহ আপনি মানুষকে মারা মৃত্যু দেওয়ার পরে কেমনে জীবিত করবেন আমার একটু দেখান। আল্লাহ কইছে ঠিক আছে তোমারে দেখাইতাছি। কইয়াই উনি পাহাড়ের একটা গাধার উপরে আরোহণ করে উনি একটা পাহাড়ের পাদদেশে গেলেন, যেখানে সূর্যের আলো পাহাড়ে পড়ার কারণে ছায়া পড়ছে। ওই পাহাড়ের ছায়ায় ছোট্ট একটা গাছও ছিল, গাছের মধ্যে গাধা বাইন্দা উনি একটু হেলান দিছে, ওই হেলানের মধ্যে ওনার ঘুম ধরে গেছে 100 বছর এক ঘুমে। এদিকে উনি যে এখানে ঘুমাইছে কেউ তো জানে না, সবাই ধরে নিয়েছে উনি ইন্তেকাল হয়ে গেছে। ওনার ছেলে সন্তান সব 100 বছর মধ্যে সবাই ইন্তেকাল হয়ে গেছে, শুধু ছোট ছেলে বাচ্চা আছে। তাও উনি একেবারে লাতুর বৃদ্ধ হয়ে গেছে, একবারে কুচু বৃদ্ধ হয়ে গেছে। 100 বছর পরে ওনার গাধার যে রশি, ওই রশি সহ আবার আল্লাহ তাজা করে জিন্দা করলেন, সব ঠিক করে দিলেন, ওনাকেও জাগায় দিলেন। নবীদের তো দেহ ভক্ষণ করা জমিনের জন্য হারাম। ইন্নাল্লাহ তাআলা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাকুন। নবীদের দেহ ভক্ষণ করা জমিনের জন্য হারাম। তিনি তো সশরীরে জাগ্রত হইলেন, ওনার গাধা তো মরে গেছিল, পচে গেছিল, নষ্ট হয়ে গেছিল, রশিও নষ্ট হয়ে গেছে। 100 বছর আর কি থাকবো? 100 বছর। এরপরে সব আল্লাহ জীবিত করে বুঝাইলেন, দেখো আমি পারি কেমনে, তোমারে দিয়ে দেখাইলাম। উনি পরে মহল্লায় গেছে, গিয়া মহল্লা চিনে না, ঘর দুয়ার সব চেঞ্জ হয়ে গেছে, রাস্তাঘাট যেমন 100 বছরে চেঞ্জ হয়ে যায় না, 20 বছরের আগে আপনাদের এই এনায়েতনগর আর 20 বছর পরের এনায়েতনগরে তো বেশ কম আছে, তো এটা 100 বছরে বেশ কম হয়ে গেছে। উনি চিনে না, উনি বলতেছে আমি নবীউল্লাহ উযাইর আলাইহিস সালাম। কেউ বিশ্বাস করে না, এই তুমি কইতে আইছো উযাইর নবী দাবি করো, উনি তো 100 বছর আগে ইন্তেকাল হয়েছে। তো ওনার কথা কেউ বিশ্বাস করে না। পরে বলতেছে আমার অমুক অমুক ছেলেরা এই গ্রামে বসবাস করতো, ছেলেদের নাম করার পরে মোটামুটি চিনতেছে। তোমার ছোট ছেলের নাম কি? অমুক। কই তো উনি তো বেঁচে আছে। তো তোমার ছেলে তো তোমার চেয়ে বেশি মুরব্বী হয়ে গেছে, তুমি জোয়ান মানুষ আর উনি বৃদ্ধ, উনিও আপনার ছেলে হয় কিভাবে? মানে একটা বেজাল লেগে গেছে আর কি। এখন বাবার চেয়ে ছেলে বৃদ্ধ, বাবার চেয়ে ছেলে বৃদ্ধ, বয়স্ক, অনেক বয়স্ক। ছেলেও বাবারে চিনে না, অনেক গ্যাপ হয়ে গেছে না, যে আপনি আমার আব্বা, এটার প্রমাণ দিতে হবে। কি প্রমাণ চাও? যে আপনি বলেন আমার আব্বা এমন একটা পাণ্ডুলিপি রেখে গেছে আসমানি কিতাবের সহিফার পাণ্ডুলিপি একটা জায়গায় রেখে গেছে, এটা শুধু আমি জানি আর আমার আব্বা জানে, আর কেউ জানে না। আপনি এটা বাইর করে দিতে পারলে আমি বুঝবো আপনি আমার আব্বা জান। তখন উনি কই এটা কোনো ব্যবহার হইলে একটু আগে রেখে গেলাম, একটু আগে বলে রেখে গেছে, 100 বছর হয়ে গেছে। উনি গিয়া দেয় সব পুরান হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। এরপর আইডিয়ার উপরে সব সরাই টরায়, দরজা, বাতিনি দরজা, গোপন দরজা সব সরাইয়া কইটা ফুরান হইলো কেমনে, একটু আগে দরজাটা লাগাইলাম, ঠিক করলাম, এটা তো ফুরান হয়েছে কেমনে, পর পাইপেরে দিচ্ছে, সবাই বিশ্বাস করছে। এটা হলো বলার উদ্দেশ্যটা হলো যে আল্লাহ তাআলা মৃত্যুর পরেও জীবন দেন কিনা বলেন? এই বিশ্বাস আমাদের আছে। দাদু ভাই আমার, দিলের কান লাগায় শুনেন, জান্নাতে গিয়ে আমরা সকল মুমিন বান্দার আল্লাহ তাআলাকে দেখব। জান্নাতে আমরা কেউ রুহানি ভাবে যাব না, সশরীরে যাব। জান্নাতে যদি সশরীরে যাইয়া আল্লাহকে আমরাই দেখতে পারি, তাহলে আমার নবীজি আল্লাহকে দেখেছে এটা নিয়ে প্রশ্ন করাটাই বোকামি। এই জন্য হযরতে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি এটা অস্বীকার করছিল। ইমাম গাজ্জালী কইছিল যে নবীজি আল্লাহকে চর্মচক্ষু দ্বারা দেখে নাই। ইমাম গাজ্জালীর কথার প্রতিবাদ করছে মুজাদ্দিদ আল ফিসানি। উনি বলছে মাথা মুন্ডু যার আছে, কিভাবে এনকার করে দেখেন ওর বক্তব্যকে, যে মাথা মুন্ডু যার আছে তারা সবাই বিশ্বাস করে নবীজি আল্লাহকে দেখেছে। এই মিসকিনরাই তো দিনে বহুবার আল্লাহকে দেখি। উনি বলতেছে, মুজাদ্দিদ আল ফিসানি বলতেছে এই মিসকিনরা আমরাই তো আল্লাহকে দিনে অসংখ্যবার দেখি।
আর আমাদের নবীজি আল্লাহকে দেখেছেন, এটা মাথা মুন্ডু যারা আছে তারা অস্বীকার করে না। সুবহানাল্লাহ বলেন। ইমাম গাজ্জালির অনেক বক্তব্য আছে যেগুলি আহলুস সুন্নাহ ওয়াল জামাত সমর্থন করে না। ইমাম গাজ্জালি এমনি বড় আল্লাহর ওলি হইল, আল্লাহর ওলিদেরও অনেক বক্তব্য আছে যেগুলি সর্বসম্মতিক্রমে গ্রহণযোগ্য হয়নি। আমরা দেশে যারা গান বাজনা পার্টি আছেন, একটা কি ঘুমাইছেন না আপনারা, এই গান বাজনা পার্টির সবচেয়ে বড় দলিল হলো ইমাম গাজ্জালি। এরা আবার তাসাউফের দোহাই দেয় বেশি, তাসাউফের দোহাই দেয়, কারণ সুফি নামে শিয়াবাদ, সুফি নামে ভণ্ডামি, সুফি নাম দিয়া গান বাজনা, এগুলি আবার আমাদের সমাজে চলে বেশি। এগুলি অরিজিনাল সুফি না, এগুলি ভণ্ড সুফি। এদের সাথে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কোনো সম্পর্ক নেই। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি আরো কিছু বিষয় আছে, আমি এগুলি ইমামদের সমালোচনার উদ্দেশ্য না, ইমামদের মধ্যে ইখতিলাফ আছে। ইখতিলাফের মধ্যে যেই মতটা বেশি শক্তিশালী, সর্বজন বিদিত মশহুর, সেই মতের উপর আমরা চলবো, এটা হলো মূল কথা। বাংলাদেশে অনেক আলেম আছে না, কি ঘুমাইছেন? কেউ বলতেছে যুবক বয়সে দাড়ির মধ্যে কালো কলম লাগানো যাইব, আবার অন্যান্য আলেমরা বলতেছে না, কোনো বয়সেই যুদ্ধের ময়দান ছাড়া অন্য কোথাও কোনো বয়সে কালো রঙের খেজাব কলম চুল দাড়িতে লাগানো যাবে না। এখন ধরেন 1 লক্ষ আলেম বলতেছে কালো কলম লাগানো যাবে না, আর একজন বলতেছে যাবে, এক্ষেত্রে কি 1 লক্ষ আলেমের কথা প্রাধান্য দিবেন না একজনেরটা প্রাধান্য দিবেন? 1 লক্ষ মানে সবাই যেটা বলছে, 10 জন যেটা বলে ওটাই মানতে হবে। আর অরিজিনাল মাসালাই হলো এটা, যেটা কালো রঙের খেজাব ব্যবহার করা যাবে না। পুরুষের চুলদারি, মহিলাদের জন্য এটা নিষেধ। অন্য খেজাব ব্যবহার করতে পারবেন, মেহেদি ব্যবহার করতে পারবেন, ওই যে ওই মুরব্বি করছে, এটা সুন্নত, মুস্তাহাব পর্যায়ের সুন্নত। অন্য আরো 2-1টা খেজাব আছে, এগুলি ব্যবহার করা যায়, কিন্তু কালো রঙের ব্যবহার করা যাবে না। মাসআলা জানতে হবে, হানাফি মাযহাবের এটা চূড়ান্ত রায়। অনেকে জুসের টালায় ভুল মাসালা দিয়ে দেয়, তখন আমাদের দায়িত্ব হয়ে যায় সঠিক মাসালাটা বলে দেওয়া। এটা ব্যক্তির বিরোধিতা নয়, হককে প্রতিষ্ঠিত রাখা হলো দায়িত্ব, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা গো, কিছু ভাইয়ের আমার মনে করে না আমার শায়েখ কইছে এটাই ঠিক না, আমারও ভুল হইতে পারে, আমারও ভুল হইতে পারে, এটা আমাকেও মানতে হবে। আমি যদি নিজেকে নিষ্পাপ নির্ভুল দাবি করি তাহলে এটাই বড় ভুল। আমারও ভুল হবে, ভুলটা জানার পরে আমি সংশোধন করে নিব, এটাই মুমিনের কাজ। কিন্তু ভুলের উপরে প্রতিষ্ঠিত থাকা যাবে না। আমার দয়াল নবীজি আল্লাহ তাআলাকে দেখেছে, এই কথা কে বলেছেন গো? এই কথা স্বয়ং আমার দয়াল নবী নিজে বলেছেন। মাওলানা গাজী তামিম বিল্লাল কাদরি সাহেব একটা হাদিস শরীফ বলে গেছেন, আপনারা শুনেছেন। হাদিস শরীফটা ইমাম বুখারীর উস্তাদ ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তার মুসনাদের মধ্যে উল্লেখ করেছেন। عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم رأيت ربي عز وجل رواه أحمد। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা শোনো, রাইতু রাব্বি, আমি রাসূলুল্লাহ আমার রব আল্লাহ তাআলাকে দেখেছি। নবীজি নিজে বলতেছে আমি আমার আল্লাহকে দেখেছি। এরপরেও যদি কেউ বলে নবীজি আল্লাহকে দেখে নাই, সেই লোক নবীর খাঁটি উম্মত হইতে পারে না। প্রিয় ভাইরা আমার, মেরাজের মূল পয়েন্ট আকীদা কেন্দ্রিক 2-3টা আমি বলে দিয়েছি। এবার আমি আমলের কিছু কথা বলি। আমাদের সুন্নিদের আকীদার ওয়াজ করতে করতে আমলের ওয়াজ হারায় গেছে, যার কারণে আমি এখন প্রত্যেকটা মাহফিলে প্রথম আকীদার ওয়াজ করি, পরে আমলের ওয়াজ করি। আপনারা কি আমলের ওয়াজ করলে বেজার হবেন? আমল সম্পর্কে জানতে হবে, কারণ আল্লাহ তাআলা জান্নাতে যাইতে হলে ঈমানও লাগবে, আমলও লাগবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা ঈমান আনে এবং নেক আমল করে তাদের জন্য রয়েছে জান্নাত, ঈমান আনলে এবং নেক আমল করলে। দাদু ভাইয়েরা গো, মেরাজের রাত্রে সপ্তম আসমানে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের সাথে আমাদের নবীজির যখন সাক্ষাৎ হয়,
ইব্রাহিম নবী তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদেরকে বলবেন তারা যেন জান্নাতের মধ্যে বৃক্ষরোপণ করে গাছ লাগায়। কিভাবে? যে আপনার উম্মতেরা যদি একবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করে, সাথে সাথে আল্লাহ জান্নাতে গাছ লাগায় দিবে। জান্নাতে গাছ লাগালে কি লাভ? লাভের বিষয়টা হলো এরকম, ওই গাছের মধ্যে অগণিত পাতা থাকবে, সেই অগণিত পাতার অসংখ্য মুখ, সেই অগণিত পাতা অগণিত মুখে আল্লাহর নামের তসবিহ পাঠ করতেই থাকবে। কিয়ামত পর্যন্ত ওই গাছের পাতাগুলো যতবার জিকির করবে, ততবারের জিকিরের সমান সওয়াব আপনি যে পড়ছেন, এই কারণে আপনার আমল নামায় এগুলি যোগ করে দেওয়া হবে। আল্লাহ যারে দেয় এইভাবেই দেয়। শুধু ঈমান নিয়ে মরতে পারলেই কাজে লেগে যাব। আর ঈমানের মামলায় ভেজাল থাকলে আমল যাই করেন এগুলি কোনো কাজে আসবে না। ঈমান যেন ঠিক থাকে। ঈমান নবী দু জাহান, ঈমান ও মুহাব্বত আমার নবী মুস্তাফার গো, তাহার নামেই পড়ে থাকি, তাই তো ভয় নাহি রাখি, ইশকে মুহাম্মদের মালা গলে যদি রয় গো, ঈমান ও মুহাব্বত আমার নবী মুস্তাফার গো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি অতএব সকালবেলায় সন্ধ্যাবেলায় যখনই সুযোগ পান লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই তাসবিহটা কমপক্ষে দিনে 100 বার করে পড়বেন। কমপক্ষে, পারছেন না 100 বার পড়বেন। তাসবিহ দানা নিয়ে পড়েন, কিছু সময় আল্লাহর জন্য দেন, অবহেলা করেন না। কিছুটা সময় আল্লাহর জন্য, পরকালের জন্য ব্যয় করেন, কাজে লাগবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার পড়তে খুব বেশি একটা সময় লাগে না। অভ্যাস করে নেন, মজা পাইবেন। এগুলি আপনার অনেক কাজে লাগবে ভাই। নেকির কোনো হিসাব নাই, এগুলি থেকে আল্লাহ বেহিসাব নেকি দিবে। এমনকি মুস্তাদরেকে হাকিমের মধ্যে উল্লেখ, সকালবেলায় যদি আপনি এই তাসবিহটা 100 বার পড়েন তাহলে সারা দিনে যত বালা মুসিবত, ধরেন রাস্তা দিয়ে চলার সময় হঠাৎ অটো এসে লাগাই দিয়ে আপনার পাটা ছুলাই ফেলবে, বা মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে যাব, দোকানে আগুন লেগে যাব, টাকা চুরি হয়ে যাবে, সংসার একটা জিনিস নষ্ট হয়ে যাবে, অনেক রকম বালা মুসিবত আছে। আপনি যদি সকালবেলায় এই তাসবিহটা কিছুক্ষণ পড়তে পারেন, আমার দয়াল নবীজি বলছে সারা দিনের বিপদ আপদগুলি এই তাসবিহর কারণে আল্লাহ মাফ করে দিব। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে উল্লেখ। সকালবেলায় তো তেমন কোনো কাজ থাকে না, অবসর থাকেন, ওই সময়টা পড়েন না, নিয়ত করে পড়েন, আল্লাহ আজকের দিনে বালা মুসিবতগুলি আপনি দূর করে দিয়েন, এই নিয়ত করে আপনি এটা পড়েন, পড়তে থাকেন। সওয়াবের সওয়াবও পাইতে থাকবেন, দুনিয়ার যে বালা মুসিবত এগুলিও দূর হইতে থাকবে। আপনি চেষ্টা করলে আল্লাহ সাহায্য করবে। মোটেও তো আপনি চান না, আপনি তো আল্লাহর কাছে চাইতে সময় পান না, অনেক বেশি বিজি, আপনার সময় অনেক গুরুত্বপূর্ণ, অনেক মূল্যবান, আল্লাহর কাছে চাওয়ার সময় নাই। আমি আপনাদের কেন বলছি, আপনাদের একটু উল্টা করে বলতেছি যে আপনারা আল্লাহর জন্য কিছু সময় দেন, কিছুটা সময় আল্লাহর জন্য দেন। ফজরের নামাজ যখন পড়বেন, নামাজের পরে মুনাজাতের আগে অথবা মুনাজাতের পরে 100 বার একটা দোয়া পড়বেন। এই দোয়াটা অনেক দামি, তিরমিজি শরীফের মধ্যে এই দোয়াটা উল্লেখ আছে। মাত্র 3টা শব্দ, এই 3টা শব্দ আমার বিশ্বাস আপনারা সবাই পারবেন, একবার শুনলেই পারবেন। 3টা শব্দের মধ্যে একটা শব্দ সবাই পারেন, আর 2টা আমি একবার বললেই আপনারা পারবেন। এটা পড়লে কি হবে, আল্লাহর সৃষ্টি জগতে যত সংখ্যক সৃষ্টি আছে, কত সংখ্যক আমরা জানি না, বেগাইরে হিসাব, বেহিসাব। অনেক আল্লাহর ওলিরা বলছে 18,000 মাখলুকাত, 80,000 আলম। এটা হলো ওনাদের বেলায়েতের পাওয়ার অনুযায়ী বলছে। ওনারা যতগুলি জগৎ বিচরণ করছে রুহানি ভাবে, যতটুকু সম্পর্ক ওনারা জানছে ওটুকুই বলছে, কিন্তু বাস্তবে
আল্লাহর সৃষ্টি জগৎ এর চেয়ে আরো অনেক বেশি। এটা হিসাব করার মতো না। সৃষ্টি জগতে যত সংখ্যক সৃষ্টি রয়েছে গো, এই দোয়া এই তসবিহ যখন একবার পড়বেন, আমার আল্লাহ সৃষ্টির সমসংখ্যক নেকি আপনার আমল নামায় দিয়ে দিবে। ছোট্ট একটা দোয়া আমার সাথে বলুন, সুবহানাল্লাহি। সবাই বলেন সুবহানাল্লাহি আদাদা খালকিহি। বাস এটুকুই, পারবেন না? সুবহানাল্লাহি আদাদা খালকিহি কয়েকবার পড়েন, তাহলে আপনাদের মুখটা চালু হয়ে যাবে। সুবহানাল্লাহি আদাদা খালকিহি, সুবহানাল্লাহি আদাদা খালকিহি পড়েন। সুবহানাল্লাহি আদাদা খালকিহি, সুবহানাল্লাহি আদাদা খালকিহি। আদাদা, আদাদা মানে এক লগে লাগাইয়া, এনে কোনো টান টুন নাই। আদাদা না, ডাইরেক্ট হবে আদাদা। সুবহানাল্লাহি আদাদা খালকিহি পড়েন। এই যে পড়ছেন, যতবারই পড়ছেন, আজকের মাহফিলে আসার উসিলায় এইটুকু উপকার তো হইল। পরকালে দেখবেন যদি ঈমান নিয়ে মরতে পারেন, এইটুকুই আপনার কাজে লেগে যাবে। কিছুটা হইলেও ওয়াজ বাড়িতে নিতে হবে। আমাদের আমির হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব তিনি বলতেন, দাদা নাতি ওয়াজে গেছে, হুজুর ওয়াজ করছে হাঁটুর উপরে কাপড় তোলা যাবে না। তো বাড়িতে যাওয়ার সময় দাদায় ছোট্ট খাল পার হওয়ার জন্য সাঁকু নাই, এখন পানির উপর দিয়ে যেতে হবে। তা আপনাদের নারায়ণগঞ্জে কি বলেন, এই যে লুঙ্গি নিচ দিয়ে নিয়ে পিছনে গুস মারে, এটা কি বলে? কাঁসা দিছে। নাতিও তখন মাসালা জিজ্ঞাসা, দাদা হুজুর না বললো হাঁটুর উপরে কাপড় তোলা যাবে না, আপনি দিয়ে কাঁসা দিছেন? দাদা তখন উত্তরে বলছে, 60 বছর 70 বছর ধরে বা 80 বছর ধরে ওয়াজ শুনতেছি, খালের এই পারের ওয়াজ কোনোদিন এই পার আনছি না। তুমি কি আজকে ওয়াজ বাড়িতে নিয়ে যাবে নাকি? এটা যুক্তিবাদী সাহেব ওয়াজ করছিল, আপনাদের মনে পড়ে কিনা জানি না। তো এই ধরনের চিন্তাধারা নিয়ে মাহফিলে আসলে হবে না। আমি চাই ওয়াজ শুনে বাড়িতে ওয়াজ নিয়ে যেতে হবে। মা বোনদেরকে, ঘরের মহিলাদেরকে এই আমলগুলি শিখাই দিবেন। এবার আমি ট্রাই করি যে কোনো, আচ্ছা একজনের জিজ্ঞাসা যদি না পারে শরম পাইব, আপনারা বলেন দোয়াটা কেমনে পড়তে হয়? সুবহানাল্লাহি আদাদা খালকিহি। মাশাআল্লাহ, এই তো আল্লাহ আপনাদের মেধা শক্তি আরো বাড়ায় দেখ। আমিন বলেন। এই আমলটা যে কোনো সময় করা যায়। ফজরের সময় যেহেতু অবসর, ওই সময় দোকানপাট ব্যবসা বাণিজ্য তেমন কোনো কাজ থাকে না, এই জন্য এই সময়টা তসবিহ দানা নিয়ে বসে আপনারা এটা পড়বেন, অথবা বিকালবেলা অবসরে পড়বেন, অথবা রাত্রে যখন সুযোগ পান তখনই তসবিহ দানা হাতে নিয়ে এটা পড়েন। দাদুরে হায়াতের বাতি যেদিন বন্ধ হয়ে যাবে, নিভে যাবে, সেদিন বুঝবেন আমরা হুজুররা কেন এত বিরক্ত করি। এই বিরক্তিটা সেদিন আপনারা বুঝতে পারবেন কেন তো চাপাচাপি করে। ভাই আমার, হ্যাঁ আমল করতে গিয়ে হুজুরের দোষ খুঁজেন না। হুজুর একবারে, আমরা যারা আছি আমরা 100% নির্ভুল না, আমাদেরও ভুল আছে, কিন্তু ভুল ধরতে গিয়ে আপনি নিজে আমল ছেড়ে দিয়েন না, আমারটা স্মরণ করে দিয়েন, হুজুর আপনার মনে এটা ছুটে যাইতেছে, তাহলে আমারটা ঠিক হয়ে যাবে। কিন্তু আপনি আমল ছেড়ে দিবেন না যে হুজুরে পড়ে না আমি পড়তাম কি জন্যে, এরকম করবেন না। হুজুরে আমলে দুর্বলতা থাকবে, ওনাকে স্মরণ করে দিবেন। উনি ভুলের উঠতে না, উনি এমন না যে আলেম হয়েছে দিকে একবার দুনিয়ার সব 100% ওনার জন্য ঠিক থাকবে এরকম না, ভুল থাকবে, ওনাকে ভাই হিসেবে স্মরণ করে দিবেন। কিন্তু আপনি আমল ছেড়ে দিবেন না, আপনার কাজ আপনি চালায় যান, আরেকজনকে চালানোর জন্য সহযোগিতা করেন। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের নিষেধ করো, এটা আল্লাহর আদেশ, আল্লাহ তাআলার বিধান। দাদু আমার, এই যে আজকে জুমার দিন গেল, জুমা পড়ছেন তো সবাই? জুমার মুসল্লি বারে হইলেও ভূমিকম্প আসলে, গত কিছুদিন আগে বড় ভূমিকম্প হইলে মসজিদে গিয়ে জায়গা পাই না, ঘটনা কি রে? পরে হঠাৎ করে কয় হুজুর এই যে ভূমিকম্প হয়েছে, যে সবাই এখন আল্লাহরা ডরাইতেছে, এই জন্য মসজিদে আইছে। করোনার সময় ডাক্তাররা কয় এখন মসজিদে যাইয়েন না, বাড়িতে নামাজ পড়েন, এমন বিপদ হইলে ঘরে নামাজ পড়া জায়েজ আছে। ডাক্তাররা কইতেছে ঘরে পড়ে না, কিছু আলেমরা মাসালা দিছে এমন বিপদের সময় মেশামেশি থেকে দূরে থাকা উচিত,
কারণ নবীজি বলছে মহামারী দেখা দিলে যার যার ঘরে সেজন্য আবদ্ধ থাকে, এটা মাসালা আছে। ওমা বাঙালি ওই বিপদ মরে যাবে দীক্ষা ডরে করোনার ভিতরে মসজিদে গিয়ে লাইনে দাঁড়াইছে, মরলে মসজিদে মরে যাবে, ইমানের চেতনা বাইরে ওই সময়। সারা বছর নামাজও যায় না, করোনার সময় গেছে উনি নামাজ পড়তো। আমি নেগেটিভ বলছি না, কিন্তু এই নামাজটা যেন সব সময় আমাদের পড়তে হয়, ওইটা আমাদের দায়িত্ব, ওইটা আমাদের কাজ। আমরা জুমার নামাজ পড়েছি, আপনারা কি কাবলাল জুমা 4 রাকাত পড়ছেন? আওয়াজ কম হয়েছে। সবাই পড়ছেন 4 রাকাত? কাবলাল জুমা এটা কি সুন্নত না নফল? সুন্নতের মধ্যে এটা কি সুন্নতে জায়েদা না সুন্নতে মুআক্কাদা? সুন্নতে মুআক্কাদা। এটা পড়তেই হবে, নাহলে গুনাহগার হবেন। আমগুর দেশে এক ধরনের লোক বের হয়েছে, এদের নাম হইল আহলে হাদিস। নামে যদিও আহলে হাদিস, কিন্তু কাজের বেলায় লামাযহাবী। এরা হাদিসের দোহাই দিয়ে মানুষের আমল নষ্ট করে। আমি আশ্চর্য হলাম, এই দেশের বড় বড় কয়েকজন আলেম, বাংলাদেশের প্রবীণ আলেম, তারা আগে হানাফি মাযহাব মানত, এখন ওই ডলার পায়া পল্টি নিছে, নিয়া বলতেছে কাবলাল জুমা এটা কোনো হাদিসে নাই। মুরব্বী হুজুর সারা জীবন উনিও কাবলাল জুমা পড়ছে 4 রাকাত, এখন বলতেছে কাবলাল জুমা কোনো হাদিসে নাই। তখন আমি জবাব দিলাম, আরো অনেক আলেমরা জবাব দিছে, এমনকি ইন্ডিয়া থেকে একজন শেখ এই ব্যাপারে চ্যালেঞ্জ করছে, ইন্ডিয়া থেকে লামাযহাবী, বলতেছে কাবলাল জুমা কোনো হাদিসে নাই, যেহেতু একটা আছে সব জয়ীফ। আমি তখন বললাম সহি হাদিসে কাবলাল জুমার কথা আছে। তখন উনি আমাকে পাল্টা চ্যালেঞ্জ করলেন, নাম বললে চিনে ফেলতে পারেন, আমি নাম বলবো না, নাম বলা উদ্দেশ্য না, ওনার সমালোচনা করা আমার উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো এটা দিয়ে আপনাকে সঠিক জিনিসটা বোঝানো। কাবলাল জুমা 4 রাকাত এই সুন্নত নামাজ আছে কোন কিতাবে? সহি হাদিস আছে। যুবক ভাইয়েরা মনে রাখো, কারণ তোমাদের মাঝে এই ফিতনাগুলি বেশি বেশি বিচরণ করে। জগৎ বিখ্যাত কিতাবের নাম শারহু মুশকিলিল আসার, ইমাম আবু জাফর আত-তাহাবী রাহমাতুল্লাহ আলাইহির লেখা শারহু মুশকিলিল আসার। আমার ঘরে কিতাবটা আছে, সেখানে সহিহ সনদে হাদিস উল্লেখ রয়েছে এইভাবে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم يصلي قبل الجمعة 4 وبعدها 4 سبحان الله। হযরত আবু হুরায়রা বলেন, জগৎবাসী রে, আমার দয়াল নবী কাবলাল জুমা 4 রাকাত পড়েছে এবং বাদাল জুমাও 4 রাকাত পড়েছে। হাযা হাদিসুন সহিহ, এই হাদিসটা সহিহ। আমি জানতে চাই এই এনায়েতনগর না, এনায়েতনগরের যুব সমাজ, মুরব্বী বাবারা, আপনারা আমাকে একটা প্রশ্নের উত্তর দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু কাবলাল জুমা 4 রাকাত পড়েছেন, সেহেতু কাবলাল জুমা পড়া যাবে কি যাবে না? জোরে বলেন, যাবে কি যাবে না? আমি যখন এই হাদিস শরীফটা দিলাম, অনলাইনের মাধ্যমে দিছিলাম, দেওয়ার পরে ইন্ডিয়ার ওই শায়েখ আর কোনো রিপ্লাই দেয় নাই। কারণ আলেম যারা, সে যেই দলেরই হোক, আলেম যারা, প্রকৃত আলেম যারা, তারা দলিল পাইলে চুপ হয়ে যায়, বাড়াবাড়িতে যায় না। আর যেগুলি আলেম পাস, ফাজিল পাস, পুরোপুরি আলেম না, আধা মেট্রিক পাস, এগুলি ধরেন, মনে করেন এদের লাফানির ঠেলায় মনে হবে যে আপনি কিছু জানেন না। এজন্য বলছি, আপনাদেরকে বলছি, হক্কানি আলেমদেরকে অনুসরণ করবেন। হক্কানি আলেমরা ভুল করলেও সঠিকটা জানার সাথে সাথে সঠিকটা গ্রহণ করে নেয়। দাদু ভাই আমার, কাবলাল জুমা 4 রাকাতের বিষয়টা ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, সত্যি সত্যি জুমার নামাজ কত রাকাত টোটাল? তাহিয়াতুল ওযু বা তাহিয়াতুল মসজিদ, এই দুইটা বাদে, এটা তো মসজিদ আর ওযুর সাথে সম্পৃক্ত। কয় রাকাত? 10 রাকাত একজন কইছে না, আর অন্য কোনো মত আসেনি। 20, আরেকজন কইছে 20, এমনি কইলে ডাবল কই, ওনার দৃষ্টিতে উনি হলো ডাবল কইল। আর কোনো মত আসেনি? শরমের কিছু নাই, জানতে হবে। 22 রাকাত। আচ্ছা, যাই হোক, শুনেন, জুমার নামাজের 4 রাকাত নামাজ জুমার নামাজের সাথে সম্পৃক্ত না। প্রথম যে তাহিয়াতুল ওযু অথবা তাহিয়াতুল মসজিদ বা দুখুলুল মসজিদ যেটা পড়া হয়, এগুলি কিন্তু জুমার নামাজের সাথে সম্পৃক্ত না।
এটা অজুর সাথে, তাহিয়াতুল ওযু মানে অজুর সাথে সম্পৃক্ত। আপনি যখন অজু করবেন তখন এটা পড়তে হবে। এটা জুমার দিনও পড়তে হবে, অন্য দিনও পড়তে হবে। ঠিক তেমনি ভাবে দখুলুল মসজিদ নামাজটাও এটা জুমার দিনও পড়তে হবে, যখনই মসজিদে প্রবেশ করবেন তখন এটা পড়তে হয়। এটা জুমার নামাজের রাকাতের সাথে আমরা এটা হিসাব করলে পারবো না, হবে না, নিয়মের সাথে এটা যায় না। জুমার নামাজের প্রথম হলো 4 রাকাত সুন্নত কাবলাল জুমা, হিসাব করেন। তারপরে ফরজ হলো 2 রাকাত, কয় রাকাত হলো? 6 রাকাত। বাদাল জুমা হলো 4 রাকাত, কত হলো? এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর জামানা থেকে 2 রাকাত নফল চালু হয়েছে, সুন্নত, সুন্নতে জায়েদ আর কি। এটা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর জামানার আগে ছিল না, ওনার জামানাতে এটা প্রচলন হয়েছে। মুসান্নাফ আব্দুর রাজ্জাকে আছে। এই হলো 2 রাকাত। এখন কত হইলো? এই হলো অরিজিনাল জুমার নামাজের 12 রাকাত। এরপরে যদি আপনি আরো 2 রাকাত, আরো 2 রাকাত, আরো 2 রাকাত পড়তে চান পড়তে পারবেন। আপনি যদি তাহিয়াতুল ওযু দুখুলুল মসজিদ হিসাব করেন তাহলে তো হবে না, এটা তো জুমার নামাজের রাকাত না, এটা ওযু এবং মসজিদের সাথে প্রবেশের সাথে জড়িত। ওইটাও যোগ করলে কত রাকাত হয়? ওই 4 রাকাত যোগ করলে কত রাকাত হয়? 16 রাকাত হয়। এটা সুন্নতে জায়েদা, মানে এটা না পড়লে আপনি গুনাহগার হবেন না, কিন্তু সময় থাকলে পয়রা বেরিবেন। হ্যাঁ, সুন্নতুল ওয়াক্ত নামে কোনো সুন্নত নাই, এটা আমরা দেশে চালাই দিছে আর কি। অসুবিধা নাই, ওই সুন্নতুল ওয়াক্তই, মানে ওই সময়ের সুন্নত, এটা ওই সময়ের সুন্নত, এটা আপনারা পড়বেন। এটা মাওলা আলী পড়ছেন, সাহাবায়ে কেরাম পড়ছেন, আমরাও পড়ব, ঠিক আছে? আমিও পড়ি, আপনারাও পড়বেন। নামাজ ছেড়ে দিবেন না। জোহরের নামাজ সর্বমোট কত রাকাত? ঘুমায় রয়েছেন নি আপনারা? জোহরের নামাজ সর্বমোট কত রাকাত? 12 রাকাত। কুমিল্লার একজন শেখ বের হয়েছিলেন, কামিল মাদ্রাসার মুহাদ্দিস, উনি বলে জোহরের নামাজ 12 রাকাত কোনো হাদিসে নাই। কত রকম ফিতনা আমাদের দেশে বের হয়েছে। হ্যাঁ, কয় কোন জাল হাদিসে বলে নাই, অথচ জোহরের নামাজ 12 রাকাত। এটা সিহাসিত্তার কিতাবে ইবনু মাজাহ শরীফে সহিহ সনদে আছে। মারহাবা কোন? আর তারগীব আর তারহিবের মধ্যে হাফিজুল হাদিস ইমাম মুনজিরি রাহমাতুল্লাহ আলাইহি আরেকটা বিশুদ্ধ হাদিস উল্লেখ করেন, যেখানে নবীজি বলেন মান সাল্লা 4 রাকাতিন ক্বাবলা যুহরি ওয়া বা'দাহা 4, যারা যোহরের আগে 4 রাকাত সুন্নত পড়ে এবং যোহরের পরেও যারা 4 রাকাত পড়ে, ফরজের পরে 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত নফল, টোটাল যারা যোহরের নামাজ 12 রাকাত পড়বে গো, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন তার আমলনামায় সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়লে যত সওয়াব হয় ওই সমান সওয়াব আমার আল্লাহ দিয়ে দিবে। সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ার সমান নাকি যোহরের নামাজ 12 রাকাত পড়লে? চিন্তা করেছেন আমরা কি সারা রাত তাহাজ্জুদ পড়তে পারবো? আমাদের দ্বারা এটা সম্ভব? সম্ভব না। শারীরিক দুর্বলতা আছে, ঘুম আছে, ক্লান্তি আছে, আপনার অনেক সমস্যা, আপনি পারবেন না সারা রাত পড়তে। কিন্তু সারা রাত তাহাজ্জুদ পড়ার ওই সমান নেকি অর্জনের ব্যবস্থা আমার দয়াল নবীজি আমাদের করে গেছেন। কেন? গুনাহগার উম্মত জান্নাতে কেমনে যাইব? সহজ না করে দিলে তো তারা তো পাস করতে পারবো না। এজন্য আমি মাঝে মধ্যে গজলে বলি, দয়াল নবী তুমি গুণমনি, এই পাপী লোক তরাইবেন বলে গো নবী, পাক কোরআনেতে শুনি গো নবী, দয়াল নবী তুমি গুণমনি। বলুন না, দয়াল নবী তুমি গুণমনি। অনেক রকম ফিতনা আসবে, সব ফিতনায় কান দেওয়া যাবে না। সলফে সালিহিন আল্লাহর আউলিয়ারা যেই পথে ছিল ওই পথ অনুসরণ করতে হবে। বিশেষ করে এই সময়ের সবচেয়ে ভয়ানক ফিতনা হলো লামাযহাবী ফিতনা, আহলে হাদিস নামদারি লামাযহাবী ফিতনা। এটা খুবই ভয়ঙ্কর একটা ফিতনা। এদেরকে চিনবেন কেমনে? সহজে বুঝবেন যেগুলি এইভাবে নামাজ পড়ে। আপনাদের এদিকে আসেনি কেউ? এরকম আছে? আপনারা শুনে রাখেন, নাভির নিচে হাত বাঁধাটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত এবং সুন্নত। আর বুকের উপরে হাত বাঁধার ব্যাপারে বেশ কয়েকটা হাদিস আছে, কোনোটাই সহিহ না, সবগুলি মুনকার, দাঈফ, দুর্বল, সবগুলি সমালোচিত, একটাও বিশুদ্ধ সনদের না।
আমি এটা কোনো পক্ষপাতিত্ব করে বলতেছি না, ইনসাফের সাথে বলছি। বুকের উপরে হাত বাঁধার হাদিস আছে, আমি বলছি না নাই, আছে, কিন্তু একটাও সহি না, সবগুলি দুর্বল। আর নাভির নিচে হাত বাঁধার 9টা হাদিস আছে। কয়টা? 9টা হাদিস শরীফের মধ্যে 5টা হাসান সহি আর 60টা দুর্বল। 5টা হাসান সহি আর 60টা দুর্বল। তাহলে 5টাই তো সহি হাসান আছে, তো যেই আমলের পক্ষে সহি হাদিস আছে ওইটাই তো আমাদের করা উচিত। এটা তো সবই দুর্বল, বুকের উপরে হাত বাঁধার সবই দুর্বল, নাভির নিচে হাত বাঁধার 60টা দুর্বল, 5টা শক্তিশালী। এই জন্য হানাফি মাযহাবের ইমামরা বলছেন নাভির নিচে হাত বাঁধতে হবে। লামাযহাবিরা তোমাকে যে কোনো ভাবে মুসলমানদের মাঝে কেমনে 2 রকম আমল চালু করে তাদের মধ্যে একটা ভাতৃঘাতী সংঘাত লাগানো যায়, এটা হলো তাদের মূল টার্গেট। নাইলে এতগুলো সহিহ হাদিস থাকার পরেও তারা নাভির নিচেরটা বাদ দিয়া বুকের উপরে কেন নিব? আবার বুকের উপরে হাত বাঁধে তো বাঁধে, নাভির নিচের হাত বাঁধার হাদিস যে আছে এটা স্বীকারই করে না, এটা জাল হাদিস বানায় জোর করিয়া। উদ্দেশ্য হলো মুসলমানে ঝগড়া লাগাই দেওয়া। আমার দাদু ভাইয়েরা, আমি মাঝে মধ্যে এই মাসালাগুলি আলোচনা করি কেন? ফিতনা ছড়ায় গেছে। আপনারা দেখবেন কোরআন শরীফের ভিতরেও নামাজে কোন জায়গায় হাত বাঁধা উচিত এটাই ইঙ্গিত করা আছে কোরআন শরীফের মধ্যে। সূরা বাকারা আয়াত নম্বর 238, আয়াত নম্বর 238 আমি বুঝাই দিচ্ছি। সেখানে আল্লাহ তাআলা বলেছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ তাআলা বলেন তোমরা নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজ। আর তোমরা ওয়াকুমু, তোমরা কিয়াম করো, নামাজে দাঁড়ায়ও, লিল্লাহি, আল্লাহর প্রতি, কানিতিন, খুব বিনয়ের সাথে দাঁড়ায়ও। এখন যদি আপনি বুকের উপরে হাত বাইন্দা পাও 2টা সরাইয়া দাঁড়ান, সবাই খেয়াল করেন, পাও 2টা একটু সরাইয়া বুকের উপরে এইভাবে হাত বাইন্দা দাঁড়ান, এই দৃশ্যটা আরেকজন পাও স্বাভাবিক রাখছে, সরাইছে না, এইভাবে আদবের সাথে রাখছে, আর হাত 2টা নাভির নিচে রাখছে। এই 2টা হাত বাঁধার মধ্যে আদব বিনয় কি বুকের উপরেরটা বোঝায় না নাভির নিচেরটা বেশি বোঝায়? আল্লাহ তো আপনাকে জ্ঞান দিয়েছে, সেটা দিয়ে বুঝেন। এজন্য হানাফি মাযহাবের ইমামরা কোরআনের আয়াত অনুযায়ী, এই ছেলে তুমি বসো, আরেকবার উঠবা না, তুমি অনেকবার উঠছো, তুমি খুব খেয়াল করে না, কিন্তু ওয়াজ শুনে কতক্ষণ ওয়াজ শুনে আবার একটা চক্কর মারে, দৌড় মারে। খবরদার, তুমি ওয়াজে অনেক ডিস্টার্ব করছো, আর করো না, ঠিক আছে? আচ্ছা, আল্লাহ তোমার কবুল করুক, আমিন। আমি এটা কইতাম আসলাম, এখন আপনি লই আইছেন আগে আগে। তারা বলে যে মহিলারা তাইলে বুকের উপরে হাত বাঁধে কেন? মহিলারা বুকের উপরে নয়, বুক বরাবর হাত বাঁধে, এটা ওই হাদিস অনুযায়ী নয়, কোরআনের আয়াত অনুযায়ী। হানাফি মাযহাবের বড় বড় মুজতাহিদ যারা, তারা মহিলাদের হাত বাঁধার মাসআলা দিয়েছে কোরআন থেকে। কোথা থেকে? কোরআন থেকে দিয়েছেন, হাদিস থেকে না। কিভাবে? ওই যে ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর প্রতি বিনয়ের সাথে দাঁড়াও। এখন একটা পুরুষ নাভির নিচে হাত বাঁধলে এবং পা 2টা স্বাভাবিক রাখলে এটার মধ্যে বিনয় প্রকাশ হয়। এখন আপনি একটা মেয়ে, আপনার স্ত্রী, আপনার মা, তাদেরকে নিয়ে চিন্তা করেন। আমাদের সকলেরই মা বোন আছে, তাদের প্রতি সম্মান রেখে কথাগুলি বলছি। একজন মা যখন নাভির নিচে এইভাবে হাত বাঁধবে, তখন তার বুকের কাপড়টা টান পড়বে, চাপ পড়ার কারণে টান পড়বে, স্তন ভেসে উঠবে। এই দৃশ্যটা দৃষ্টিকটু দেখা যাবে, ওনাদের সতর মুবারক আরো প্রকাশিত হইল, যেটা ইসলাম পছন্দ করে না। ইসলাম কত সুন্দর ধর্ম দেখেন। হানাফি মুজতাহিদগণ কোরআনের আয়াত অনুযায়ী বলছে মহিলারা বুকের বরাবর হাত বাঁধবে, এতে করে তাদের লজ্জাস্থান সতর আরো ঢাকনা পড়বে, প্রকাশিত হবে না। এনারা যে মাসালাটা দিলেন কিসের ভিত্তিতে? কোরআনের আয়াত ওনারা নিছেন, ঠিক আছে, কিসের ভিত্তিতে নিলেন? ওই যে নামাজের অন্যান্য মাসআলাগুলি মহিলাদের, যেমন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহুম, আরো অনেকে তিনারা রিওয়ায়াত বর্ণনা করেছেন। অনেকগুলো রিওয়ায়াত আছে এই ব্যাপারে। তিনারা রিওয়ায়াত বর্ণনা করেছেন যে আন্নাহু সুইলা আনিস সালাতিল মারআত ফাকালা তাজতামিউ ওয়া তাহতাফিজু, মহিলাদের নামাজ সম্পর্কে যখন প্রশ্ন করা হয়েছে, তখন
উত্তর দিয়েছেন যে মহিলাদের নামাজ হবে জড়সড় হয়ে একটা অঙ্গ আর একটা অঙ্গর সাথে লাগিয়ে, অর্থাৎ পুরুষ লোক যখন সেজদা দেয় তাদের বুক এবং জমিনের মাঝখানে একটু গ্যাপ রাখতে হয়, পা হাত দুইটা এইভাবে একটু ফাঁক রাখতে হয়, যেন ছোট্ট একটা বকরির বাচ্চা আপনার হাতের চিপা দিয়ে বুকের ভিতর দিয়ে বের হয়ে ওইদিকে যেতে পারে, এরকম একটু গ্যাপ রাখতে হয়। পুরুষের কোমর উঁচা রাখতে হয় সেজদার সময়, কিন্তু মহিলাদের বেলায় বিধান উল্টা। মহিলারা জড়সড় হয়ে যাবে, হাত ফাঁক রাখবে না, হাত চিপা করে দিবে, বুক এবং জমিনের মাঝখানে কোনো গ্যাপ রাখবে না, তারা জমিনের সাথে বুক মিশিয়ে দিবে, কোমর উঁচা রাখবে না, বরং তারা কোমর নিচা করে দিবে। কেন বেশকম করা হইল? আমাদের মা বোনেরা, তিনাদের প্রতি আমাদের সম্মান রেখে আমি বলছি, আপনার স্ত্রী আপনার মা তিনি যখন এই দুইটা হাত ফাঁক রাখবে, কোমরটা পুরুষের মতো উঁচা রাখবে এবং সিনাটাও জমিন থেকে গ্যাপ রাখবে, তখন ওনাদের স্তন ঝুলে থাকবে, হাত দুইটা ফাঁক হয়ে থাকবে, দৃষ্টিকটু দেখা যাবে। কোমর উঁচা হয়ে থাকলে এই দৃশ্যটাও অসুন্দর। ইসলাম কত সুন্দর ধর্ম দেখেন। মহিলারা যখন কোমর নিচা করে দিবে, সিনাকে জমিনের সাথে মিশিয়ে দিবে, হাত চিপা করে দিবে, তখন ওনাদের সতর মুবারক সতরগুলি আরো ঢাকনা পড়বে, লজ্জাস্থান প্রকাশিত হবে না। এই জন্য পুরুষের সেজদা, পুরুষের নামাজের কিছু বিষয় আর মহিলাদের বিষয়গুলি বেশকম করা হয়েছে, যেন নামাজের ভিতরে মা বোনদের লজ্জাস্থান প্রকাশ না হয়। সুবহানাল্লাহ বলেন। নামাজে পুরুষ লোক হাত উঠাইলে তাকবীরে তাহরিমের সময় আল্লাহু আকবার, তখন কানের লতি পর্যন্ত হাত তুলতে পারবেন, সুন্নাত। কিন্তু মহিলাদের এইভাবে হাত তুললে তাদের সিনাটা ভেসে উঠবে, দৃষ্টিকটু হবে এটা। এই জন্য মহিলাদের মাসালা হলো তারা বুক বরাবর ইশারা করে হাত বেঁধে ফেলবে, হাত তোলার দরকার নাই। এটা কিন্তু বিভিন্ন আসার হাদিসের মধ্যে আছে। এখন যারা জানে না তার কাছে নতুন মনে হবে, আমরা জানছি, আমরা নোট করছি, সব দলিল সংগ্রহ করছি। মহিলাদের সতর ঢাকনার বিষয়টাই নামাজে গুরুত্ব দেওয়া হয়েছে। মহিলাদের নামাজে যেন সতর প্রকাশিত না হয়, এই বিষয়গুলি গুরুত্ব দেওয়া হয়েছে বিধায় হানাফি মাযহাবের ইমামরা কোরআনের আয়াত অনুযায়ী দেখছে মহিলারা বুক বরাবর হাত বাঁধলে তাদের সতর ঢাকনা পড়ে, এই জন্য কোরআনের আয়াত থেকে মহিলাদের বুকে বরাবর হাত বাঁধার মাসালা তারা দিছে। এটা এমন নয় যে দলিল নাই। মুজতাহিদ যারা, তাদের ইজতিহাদ করার যোগ্যতা আছে, তারা কোরআনের কোনো একটা আয়াত থেকে ইজতিহাদ করে রায় দিতে পারবে। এই অথরিটি আল্লাহ এবং আল্লাহর রাসূল তাদেরকে দিয়েছেন। সেই রায়, এটা দলিল, শরীয়তে হুজ্জত। যেমন আপনারা ইদানিং বিদেশে মোবাইলে বিয়ে করেন না? কি করেন না? কথা বলেন না কেন? এইটা জায়েজ না নাজায়েজ, এটা কি আল্লাহ আপনারে বলবে? কোরআনে তো না এই ব্যাপারে। এই সময় তো মোবাইলই ছিল না। কোরআন যখন নাজিল হয় তখন মোবাইল ছিল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে কিছু বলে নাই, সাহাবীরাও বলে নাই, চার মাযহাবের ইমামরাও কিছু বলে নাই, কারণ তৎকালীন সময়ে কোনো মোবাইলই ছিল না। এখন এই বিষয়টা করা যাবে নাকি যাবে না, এই রায়টা দিছে কারা? ইমামরা, বড় বড় আলেমরা। এখন তারাই রায় দিবে কিসের ভিত্তিতে? তাদের কাছে তো ওহী নাজিল হয় না ভাই, তাদের কাছে ওহী নাজিল হয় না, কিন্তু ওহীর মাধ্যমে যা কিছু নাজিল হয়েছে সেই কোরআনের আয়াত অথবা রাসূল পাকের হাদিস শরীফের কোনো না কোনো দলিলের সাথে সামঞ্জস্যতা রেখে যুগের চাহিদা অনুযায়ী ইমামরা রায় দেওয়ার মতো অথরিটি আল্লাহ এবং আল্লাহ রাসূল তাদেরকে দিয়া রাখছে। বিদায় মোবাইলে এখন বিয়ে শাদী করানো যায়, নাইলে কিন্তু ভাবতেন না। বিকাশের ইন্টারেস্ট, এটা সুদ কিনা? এটা তো কোরআনেও লেখা নাই, হাদিসেও লেখা নাই। কথা বুঝছেন না ভাইজান? ব্যাংকের ইন্টারেস্ট সুদ কিনা? কোরআনও ব্যাংকের কথা নাই, হাদিসও ব্যাংকের কথা নাই। তাহলে এটা কিভাবে আসবে? ওই অন্য মাসালার সাথে কিয়াস করে মুস্তাহিদরা তখন রায় দিছে। এটা এইভাবে মুস্তাহিদরা যে রায়টা দিছে এটা ওনাদের নিজস্ব কোনো রায় না, কোরআন হাদিসের যে জ্ঞান, উসুল, মূলনীতি, ওই আলোকে রায়। এটাই ইসলামের রায় হিসেবে আপনাকে মানতে হবে। ঠিক তেমনি ভাবে মুজতাহিদ যারা, তারা কোরআনের আয়াত অনুযায়ী মহিলাদের হাত বাঁধার মাসালা দিছেন অন্যান্য হাদিসের সাথে মিল রেখে। কথাটা কি বুঝতে পারছেন আপনারা? আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দেন, আমিন বলেন। আমি একটা কাজ করি, সময় খুব দ্রুত চলে যাচ্ছে। একজন ভাই, আমি আলোচনা করলে আমার মতো করে গেলে করতে পারবো, কিন্তু আমি চাই আমি সরাসরি আপনাদের কাছ থেকে একজন বা দুইজনের প্রশ্ন নিই সরাসরি। এতে করে ফায়দা হবে, আপনাদের সমাজের ফায়দা হবে।
সমাজের মানুষের বেশি উপকার হবে। তুমি কাগজে লিখে লইছো, আচ্ছা তাহলে কাগজটাই নেই, আপনারা কি বলেন? সরাসরি দরকার নাই, কাগজটা নিলাম। একটু জিকির করেন ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। সাদের জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও নবী আপনাই না পাইলে আল্লাহ 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 আল্লাহ। সাদের জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও নবী আপনাই না পাইলে আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রশ্নকারী সালাম লিখেছেন আসসালামু আলাইকুম, সবাই উত্তর দেন ওয়া আলাইকুম আসসালাম। একটা প্রশ্ন হুজুর একটা প্রশ্ন জানার ছিল। হাদিস শরীফে পড়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের গুনাহ দেখলে ইস্তেগফার করে, তাহলে যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফার করে তাহলে তো উম্মতের আমল নামায় গুনাহই থাকবে না ও আযাবও হবে না। আপনি যদি নিশ্চিত হন যে আপনার জন্য নবীজি ক্ষমা চাইছেন তাহলে তো আপনার টেনশন নাই। তো আপনি যতটা ভয় পাইতেছেন অত ভয়ের বিষয় না। নবীজি কত বড় কথা বলেছেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। এই ঘোষণাটা সাধারণ ঘোষণা না। যারা উম্মতের মধ্যে কবিরা গুনাহ করে এরকম কবিরা গুনাহগারদেরকে নবীজি সুপারিশ করবে। তার মানে এই না যে আপনারা কবিরা গুনাহ করতেই থাকবেন। আপনারা গুনাহগার হয়ে যদি কবিরা গুনাহগার হয়ে যদি হাসরের ময়দানে উঠেন, শাফাত পাওয়ার আগেই তো আল্লাহ অনেক কষ্ট দিয়ে লইব। শাফাত পাওয়ার আগেই তো অনেক আযাব পেয়ে যাবেন। ওই সুযোগটা কেন আপনি দিবেন? আপনি আমল করেন যেন আগে ভাগেই আপনি জান্নাতে যেতে পারেন। নবীজি গুনাহগার উম্মতের জন্য আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করেন। উম্মতের মাঝে যারা মুনাফিক, যারা গুস্তাকে রাসূল, তাদের জন্য কিন্তু নবীজি ইস্তেগফার করেন না। শুনেন, যেই মামলা আল্লাহ তাআলার কাছে মুনাজাত করলো আল্লাহ মাফ করে না, মানে যেই গুনাহ মুনাজাত করে মাফ হয় না, যেই গুনাহ নিশিরাইতে দোয়া কইরা তাহাজ্জুদ নামাজের সময় দোয়া কইরা মাফ হইতাছে না, যেই গুনাহ সব সময় কান্দা মাফ হইতেছে না, সেই গুনাহ যদি মাফ চাইতে চান তাহলে নবীজির কাছে দ্বারস্থ হন। ওয়ালাউ আন্নাহুম ইযু যালামু আনফুসাহুম জাউকা, আল্লাহ তাআলা বলছে হাবিব, যেই গুনাহ আমি আল্লাহ তাহাজ্জুদের সময় মাফ করি না, ফরজ নামাজের পরেও দোয়া করলে মাফ করি না, দিনে রাত্রে যখনই মাফ চাই তখনও মাফ করি না, কিন্তু আপনার কাছে যদি তারা যায় আমি তাকে মাফ করে দেব। আপনি আল্লাহর কাছে প্রার্থনা করেন, আল্লাহ আমারে গুনাহগার হিসেবে রাখেন, কিন্তু বেঈমান বানায়েন না। গুনাহগার উম্মত নবীর সুপারিশ পাবে, নবীজির ইস্তেগফারও পায়। আজকের দিনে কয়জনে আল্লাহর কাছে মাফ চাইছেন? ঠিক মতো তো মাফ চাইছেন না, কিন্তু আজকে সারা দিন আপনার যত ভুল ত্রুটি হয়েছে সবই নবীজি আপনার জন্য মাফ চাইছে। আপনি যতটা ভাবতেছেন উম্মত দেখতেছেন লাখে লাখে, কি যেন একটা কথা আছে ভুলে গেছি, কাতারে কাতার গনিয়া, কত একটা কথা আছে। আসলে উম্মত যতই আমরা দেখতেছি, বর্তমান বিশ্বে 200 কোটির উপরে মুসলমান, 200 কোটি। আপনি দেখেন এর মধ্যে শিয়া আছে, খারিজি আছে, হ্যাঁ লামাযহাবী আছে, মুতাজিলা আছে, আরো কত দল আছে। সব বাছাই করে আহলুস সুন্নাহ ওয়াল জামাত হলো একমাত্র নাজাত প্রাপ্ত, যাদের জন্য নবী মাফ চায়, যাদের জন্য নবীজি আল্লাহর কাছে মাফ চায় হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারীদের জন্য। যারা ফিরকায়ে নাজিয়া নাজাত প্রাপ্ত দলের অনুসারী, তাও আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে কত সেমি ওয়াহাবি আছে, গুলালু সুন্নি আছে, কত রকমের আছে, আছে না ভাই? আবার ভণ্ডও আছে, যারা আকীদা
যদিও সুন্নি কিন্তু আমলে এমন এমন গুনাহ করে যা বলার মতো না, হযবরল অবস্থান আছে। তো সব মিলাইয়া যত বেশি মনে হয় আসলে তত বেশি না। নবীজি গুনাহগার উম্মতের জন্য ইস্তেগফার করেন এবং গুনাহগাররা নবীজি শাফাআতে জান্নাতে যাবে, এটাই সত্য কথা। ঢোল, তবলা, বাঁশি ইত্যাদি বাদ্যযন্ত্র ব্যবহার করা কি জায়েজ? যদি জায়েজ না হয় তাহলে মাইজ ভান্ডার ধর, আরে বেটা তোরা নাম লে হসকের লাগে একটা বেজাল লাগাস, কইরো তো লাইছি। সেমা মাহফিল নামে যা হয় তা কি হারাম? তাতে ঢোল হারমোনিয়াম ব্যবহার হয়? পিটিও আবার ও আরে হুজুর, আল্লাহ কি সব জায়গায় বিরাজমান নাকি আল্লাহর রহমত সব জায়গায় বিরাজমান? দয়া করে বুঝিয়ে দিবেন, ধন্যবাদ। দুইটা প্রশ্ন দুই দিকে করছে, আপনারা কি বিরক্ত হচ্ছেন? ইসলামী শরিয়ার দৃষ্টিতে সামা জায়েজ আছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমাম যারা, তারা সামা জায়েজ বলেছেন। বিশেষ করে আমরা যে মাযহাবের অনুসারী, হানাফি মাযহাব, হানাফি মাযহাবের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি সামা জায়েজ বলছেন। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি সামা জায়েজ বলছেন। পরবর্তীতে ইমাম বুরহানুদ্দিন নু'মানী রাহমাতুল্লাহ আলাইহি সামা জায়েজ বলছেন। ইমাম ফখরুদ্দিন জাইলাই রহমতুল্লাহ আলাইহি সামা জায়েজ বলছেন। ইবনু আবিদিন জাইনুদ্দিন শামী রহমতুল্লাহ আলাইহি সামা জায়েজ বলছেন। আরো বহু ইমাম সামা জায়েজ বলছেন। কিন্তু সামা কাকে বলে? বাদ্যযন্ত্র ছাড়া উত্তম সুরে আল্লাহ এবং আল্লাহ রসুলের স্তুতি যেগুলি পাঠ করা হয় ওটাকে বলা হয় সামা। যদি বাদ্যযন্ত্র সংযোগ করেন, বিভিন্ন রকম বাদ্যযন্ত্র সংযোগ করেন, তখন এটার সামা থাকে না, এটা গেনা হয়ে যায়। কি হয়ে যায়? গেনা মানে গান হয়ে যায়। শরঈ ভাষায় গান হয়। গান আর সামার মধ্যে বেশ কমটা মনে রাখবেন। সামা হলো যেটা বাদ্যযন্ত্র ছাড়া বলা হয়, কিন্তু সবাই মিলে একসাথে বলে অথবা একজন বলে সবাই শুনে তরিকতের মজলিসে, এটাকে বলা হয় সামা। অথবা সবাই জিকির করতেছে, একজন বলতেছে, এটাকে বলা হয় সামা, যেটার সাথে বাদ্যযন্ত্রের কোনো সংযোগ নাই। যখন আপনি বিভিন্ন প্রকার যেমন ঢোল, তবলা, হারমোনিয়াম, বেহালা, একতারা, দুতারা, সেতারা আর বহুতারা এগুলি যখন সংযোগ করে দিবেন তখন এটার সামা থাকে না, তখন এটা হয়ে যায় গেনা, গান। গান আর সামার মধ্যে বেশ কম হলো বাজনা, বাদ্যযন্ত্র। হ্যাঁ, সামা এর মধ্যে অনুমোদিত একটা অন্ততপক্ষে আপনি চাইলে উপযুক্ত পরিবেশ থাকলে যন্ত্র ব্যবহার করতে পারবেন একটা, এটা হলো দফ। কি ব্যবহার করতে পারবেন? দফ মানে ঢুল না, দফ মানে এক সাইডে পর্দা আছে আর এক সাইডে খোলা, দফ বাজাইতে পারবেন, এটার অনুমতি আছে, হানাফি মাযহাবি আছে। কিন্তু আপনি যখন ঢুল লাগাবেন, ঢুল আল্লাহর রসুল বলছে হারাম। রাহমাতুল লিল আলামিন যদি বলে এটা হারাম, এটাকে হালাল বানাইবার ক্ষমতা কারো আছে? বাঁশি বাজাবেন হারাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম বলছে বাঁশি হারাম। বাঁশি দুই রকম আছে, একটা নল খাগড়ার বাঁশি আর একটা রাখালের বাঁশি। ইরাকি নল খাগড়ার বাঁশি হারাম আর রাখালের বাঁশি মাকরুহে তাহরিমা, দুইটাই নাজায়েজ। এরপরে ধরেন বিভিন্ন যন্ত্রের নাম আছে, একবার হাদিসের মধ্যেই এই যন্ত্রগুলির নাম আছে। এমন না যে আগে যন্ত্র ছিল না, আগেও বহু যন্ত্র আছিল। এখন এগুলি ডিজিটাল হয়েছে আর কি, মেশিন সিস্টেম হয়েছে, আগে অন্যরকম সিস্টেম ছিল। প্রত্যেকটা যন্ত্রের নাম উল্লেখ করে হাদিস শরীফে নিষেধ করা হয়েছে। নবীজি বলছে জমিনে যখন বাদ্যযন্ত্র সহকারে গান বাজনা করা হয় এবং নারী শিল্পী দিয়ে গান গাওয়ানো হয়, তখনই জমিনের মধ্যে ভূমিধস আসে, ভূমিকম্প আসে। গান বাজনা যখন বেড়ে যাবে তখন ভূমিকম্প বাড়বে। আমি বলিনি, আল্লাহর নবী বলেছে। যখন দেখবেন গান বাজনা বেড়ে গেছে তখনই দেখবেন ভূমিকম্প আসতেছে। ট্রাই করে দেখবেন। আল্লাহ তাআলা আমাদের হারাম কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দেন, বলেন আমিন। শেষে যে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান বিসিফাত, বিজাত নয়, বিসিফাত। আল্লাহর কুদরত, সামাওয়াত, বাসারাত, রহমত, কুদরত এইগুলি দ্বারা আল্লাহ সর্বত্র বিরাজমান। আর আল্লাহর জাত সর্বত্র বিরাজমান, এটা বাতিল পন্থীদের আকীদা, জাহান্নামী দলের আকীদা। শারহু ফিকহিল আকবরের মধ্যে ইমাম মাতুরিদি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ইন্নাল্লাহ তাআলা
ইন্নাল্লাহ তাআলা ফি কুল্লি মাকান ওয়া ক্বালাতিল কাদারিয়্যা ওয়াল মু'তাজিলা আন্নাল্লাহ তাআলা ফি কুল্লি মাকান। ভ্রান্ত আকীদার দল কাদারিয়া এবং মু'তাজিলা তারা বলে থাকে আল্লাহ সর্বত্র বিরাজমান বিজাত। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো ইন্নাহু বিকুল্লি শাইইন মুহীত, আল্লাহ তাআলা সব কিছুকে বেষ্টন করে রেখেছেন বিসিফাত, রহমত দ্বারা বেষ্টন করে রেখেছেন, নজর দ্বারা, আল্লাহ তাআলার রহমত দ্বারা, আল্লাহ তাআলার কুদরত দ্বারা, সামাওয়াত দ্বারা, বাসারত দ্বারা, আল্লাহর সিফাত দ্বারা সব কিছু বেষ্টন করে রেখেছেন। আল্লাহ আমার কাছে হাজির কথাটা এরকম না, বরং আমরা সবাই আল্লাহর কাছে হাজির। শেষ প্রশ্ন, 3 মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদে সফরের নিয়ত করা জায়েজ নেই, তাহলে কেউ যদি কোনো বক্তার পেছনে নামাজ পড়ার উদ্দেশ্যে ভিন্ন কোনো মসজিদে সফর করে তা কি জায়েজ হবে? যদি কোনো বক্তা বা কোনো আলিমের পিছনে নামাজ পড়ার নিয়ত করে যায় এত অসুবিধা নাই, কিন্তু ওনার পিছনে নামাজ পড়লে বেশি সওয়াব হবে এই নিয়তে গেলে হারাম হবে। 3 মসজিদ ছাড়া অন্য কোথাও সফর করা নিষেধ এই কারণেই যে 3টা মসজিদের সওয়াব বেশি। মসজিদে হারাম 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সমান সওয়াব, মসজিদে নববী, মসজিদুল আকসা 1 রাকাতে 50,000 রাকাতের সমান সওয়াব। এছাড়া অন্য কোনো মসজিদে নামাজ পড়লে সমান, ওই 3টার সমান না, 27 রাকাত বা 25 রাকাতের সমান। এই জন্য আপনি যদি কোনো আলেমের পিছনে নামাজ পড়তে চান যে আত্মতৃপ্তির জন্য অসুবিধা নাই, কিন্তু আপনি যদি মনে করেন ওই আলিমের পেছনে বক্তার পেছনে নামাজ পড়লে আমার সোয়াব বেশি হবে, তখন এই সফরটা আপনার হারাম হবে। সোয়াবের নিয়তে যাওয়া যাবে না, আল্লাহ তাআলা মহব্বতে যাইতে পারবেন। এটা ওয়াকুনু মা'আস সাদিকিন, আলেমদের সোহবত নেওয়ার উদ্দেশ্যে যদি যান তাহলে এটা সোয়াবের কাজ হবে। কিন্তু ওখানে গেলে ওনার পিছনে নামাজ পড়লে সোয়াব বেশি হবে এই নিয়তে গেলে কবিরা গুনাহ হবে। আছে আছে আর আছে। মাগরিবের ফরজের আগে কি কোনো নামাজ আছে? অনেকে পরে সমাধান দিলে খুশি হব। মাগরিবের ফরজের আগে কোনো সুন্নত নফল নামাজ নাই, এটা মাকরু। যদি আপনি পড়েনও এটা মাকরু হবে। কেন? যে বাইনা কুল্লে আযানাইনে সলাতুন, প্রত্যেক 2 আজানের মাঝখানে নামাজ আছে। যারা নামাজটা পড়ে তাদের সবচেয়ে বড় দলিল হলো এই হাদিস শরীফটা, বাইনা কুল্লে আযানাইনে সলাতুন, আজান এবং একামতের মাঝখানে নামাজ আছে। ফজরের আজানের পরে একামতের আগে সুন্নত আছে, জোহরের আজানের পরে একামতের আগে সুন্নত আছে, আসরের আজানের পরে একামতের আগে সুন্নত আছে, এশার আজানের পরে একামতের আগে সুন্নত আছে। মাগরিবের বেলাও তারা ওই হাদিস অনুযায়ী ধরে যে মাগরিবের আজানের পরে একামতের আগে সুন্নত আছে, কিন্তু তারা ওই হাদিসটা জানে না যেটা মুসনাদু বাজ্জার এবং অন্যান্য কিতাবে আছে, যে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াত করেছেন বাইনা কুল্লি আযানাইনি সালাতুন ইল্লাল মাগরিব, মাগরিবের নামাজে কোনো সুন্নত নামাজ আজান 2 আজানের মাঝে নাই। ওই রিওয়ায়াত তাদের নজরে পড়ে নাই। আসল বিষয়টা হলো ফিতনা তৈরি করতেই হবে, মুসলমানদের সমাজের মধ্যে একটা ভেজাল লাগাইতেই হবে, এটা হলো তাদের মূল টার্গেট। অন্য সব নামাজের আগে একেবারে আনুষ্ঠানিকভাবে সুন্নত আছে, ফিক্সড করা সুন্নত আছে, কিন্তু মাগরিবের আগে তো ফিক্সড করা সুন্নত নাই। কেন নাই? মাগরিবের ফরজটা আগে দেওয়া হয়েছে, এই সময় কিয়ামত হবে, এটা একটা ইঙ্গিত দেওয়া হয়েছে তাড়াতাড়ি নামাজ আদায় করো। অন্য সব নামাজ, আপনি ফজরের নামাজ একটু দেরিতে পড়া মুস্তাহাব, জোহরের নামাজ গরমকালে দেরিতে পড়া মুস্তাহাব, আসরের নামাজ শেষ টাইমে দেরিতে পড়া মুস্তাহাব, এশারের নামাজ দেরিতে পড়া মুস্তাহাব, কিন্তু মাগরিবের নামাজ আগে পড়া মুস্তাহাব। মাগরিবের বিষয়টি আলাদা। এই জন্য আপনাদেরকে মনে রাখতে হবে, মাগরিবের ফরজের আগে, আজানের পরে ফরজের আগে কোনো সুন্নত নফল নাই। কেন নাই? নবীজি বলেছে বাইনা কুল্লে আযানাইনে সলাতুন ইল্লাল মাগরিব, প্রত্যেক আজান একামতের মাঝে সুন্নত নামাজ আছে, কিন্তু মাগরিবে নাই। নবীজি বলছে নাই। এখন আপনি যদি কোন আছে, আমি আপনার কথা মানতে পারবো না, আমি আমার দয়াল নবীর কথা মানবো। দখলুল মসজিদের বিষয়টা হলো, এখন যদি আপনি দেখেন জামাত শুরু হয়ে যাচ্ছে, দখলুল মসজিদ ফজরের সুন্নতের বেলায় মাসালা আছে, যদি জামাত শুরু হয়ে যায় তারপরে সেই সুন্নত সংক্ষিপ্ত পরিসরে 2 রাকাত পড়া দ্বিতীয় রাকাতে জামাতে শরীক হওয়ার এটা পারমিশন আছে। এছাড়া অন্য কোন সুন্নত নামাজ, ফজরের সুন্নত ছাড়া জোহরের সুন্নত, আসরের সুন্নত, এশার সুন্নত, অন্য কোন সুন্নত জামাত শুরু হইলে পড়ার অনুমতি নাই। যেখানে ফিক্সড করা সুন্নত, যেটা ফিক্সড করা সুন্নত, আসরের আগে সুন্নত আছে 4 রাকাত, জোহরের আগে মুআক্কাদা পর্যায়ের সুন্নত আছে 4 রাকাত,
জামাত শুরু হয়ে গেলে ওই সুন্নত আর পড়া যাবে না। সেখানে দখলুল মসজিদ তো সুন্নতে মুআক্কাদা নয়, এগুলি হলো গোরামি। কোনো না কোনো ভাবে মানুষের মধ্যে এটা বিভ্রান্তি তৈরি করা আর কি। মোহাম্মদ ওয়াসিফ দোয়া চেয়েছেন। আচ্ছা, জাযাকাল্লাহ। মোহাম্মদ ওয়াসিফ, আমি দোয়া করব, আপনারাও তার জন্য দোয়া করবেন। আজকে আর মনে হয় প্রশ্ন নাই, সেই হিসাবে আলোচনা এখানেই শেষ। আমরা তো ব্যবসা করি, ব্যবসা করতে গেলে আমরা যত টাকা পাবো হ্যাঁ আমরা আটকে দেয়, ওই ক্ষেত্রে আমাকে ঋণ লইতে ব্যাংকের দিকে, ওই ক্ষেত্রে আমরা যার টিয়া ব্যবসা করতেছি, আমার দিয়ে 50 লাখ টাকা পাইবো, আমি পাবো, হ্যাঁ আমার টাকা দিতেছে না, আমার ব্যাংকে তো লোন লইয়া ব্যবসা করতেছে। এই ব্যাপারে একটু আসলে ব্যবসায়িক বিষয় তো, অনেকে টাকা পয়সা ধার নিলে টাকা যথাসময়ে ফেরত দেয় না, যার দরুন ব্যবসায়ী ভাইয়েরা অর্থ সংকটের কারণে, মূলধনের সংকটের কারণে ব্যাংকের দ্বারস্থ হন। ব্যাংকের থেকে লোন নিতে হয়, বিভিন্নভাবে টাকা নিতে হয়। আর লোন মানে হলে ইন্টারেস্ট আছে, যেটা আমাদের জন্য হারাম। এক্ষেত্রে করণীয় কি? আসলে আল্লাহ এবং আল্লাহ রসুলের তরফ থেকে আপনাদেরকে সব সময় বলা হয়েছে ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আপনাদেরকে আল্লাহ তাআলা বলেছে জমিনে ছড়ায় পড়ে তোমরা আল্লাহর জিকির করো এবং এই যে তোমরা আল্লাহর উত্তম রিজিক তালাশ করো। উত্তম রিজিক, হালাল রিজিক। তো হালাল রিজিকের ক্ষেত্রে ব্যাংকের যে ইন্টারেস্ট আসে, এই ইন্টারেস্টটা তো আপনার জন্য হালাল না। এই হারাম জিনিসের সাথে আমার ব্যবসায়ী ভাইরা তো সম্পৃক্ত হন। আপনারা যদি আল্লাহর উপরে ভরসা করে ছোট ছোট ব্যবসা করেন হালালভাবে, এটার মধ্যে বরকত পাবেন বেশি। আর হারাম জিনিসটা কখনোই কোনো আলেম এটাকে সমর্থন দিতে পারবে না, তাদের সেই অথরিটি নাই। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। কারণ ওই জিনিসটা আল্লাহ সৃষ্টিকর্তা নিজে হারাম করছে, এটাকে হালাল বানাবার ক্ষমতা কারো নাই। ব্যাংক থেকে ধারস্থ হয়ে যেটা নিচ্ছেন, এখন আপনারা তো নিরুপায়, মূলধনের অভাবে আপনারা ওখানে টাকা নিচ্ছেন। তো এটা এখান থেকে নেওয়া আর ওই যারা সরাসরি সুদ দেয় তাদের কাছ থেকে নেওয়ার সিস্টেম একই জিনিস। এটা এই হারাম জিনিস থেকে ধীরে ধীরে বের হয়ে আসেন, তওবা করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার আল্লাহকে ভয় করো। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, যখনই তোমরা জানতে পারবা সুদ হারাম, তখন থেকে এটা ছেড়ে দাও, তখন থেকে এটা ছেড়ে দাও, আল্লাহর আদেশ। এজন্যে আমার পরামর্শ হলো, অতীতে যেটা করছেন করে ফেলছেন, এটার জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হন। অনুতপ্ত হয়ে সামনের চলার পথটা হালাল জিন্দেগির দিকে নিয়ে আসেন। প্রয়োজনে ব্যবসাটা বড় থেকে ছোট করে নেন, এটার মধ্যে আল্লাহ বরকত দিবে। হারাম টাকার মধ্যে কখনো আরাম পাবেন না, শান্তি পাবেন না, কিন্তু হালালের মধ্যে শান্তি পাবেন। প্রিয় হাজিরিন, আজকে আরো চলার সামনে নিব না। আমি এই সবচেয়ে বেশি আনন্দিত হয়েছি এলাকায় এসে, এনায়েতনগর মসজিদ। আপনারা দোতলায় গেছেন নি মসজিদের? আমার কাছে মনে হইতেছে নারায়ণগঞ্জের, গোটা নারায়ণগঞ্জের মধ্যে শ্রেষ্ঠ অন্যতম একটা মসজিদ এটা। এত সুন্দর আছে, আর অনেক মসজিদ আছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা ব্যতিক্রম। এটা আপনাদের একটা রুচিরও ব্যাপার। রুচি যত উন্নত, মসজিদ তত উন্নত হয়। মানুষ টাকা থাকলেই সবাই মসজিদ সাজায় না। আপনাদের টাকা যদ্দূরই আছে আল্লাহ দিছে, কিন্তু আপনারা মসজিদ সাজাইছেন, এটা কিন্তু নিঃসন্দেহে প্রশংসার ব্যাপার। আমি আনন্দিত হয়েছি, আমি উপরে গিয়ে দেখেছি মসজিদটা। আলহামদুলিল্লাহ, আপনাদের খেদমত কবুল করুক। এই মসজিদের দোতলার কাজ চলমান। মসজিদ মানে হলো এটা কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত এটার নেকি আপনি কবরে গেলেও পাবেন। এবং উপরে ছাদের মনে হয় কাজ আছে, আরো ছাদেরও কাজ আছে। তো ইনশাল্লাহ আমি তো আপনারা জানেন আমি মেহমান, সেই সুবাদে আপনাদেরকে একটু কষ্ট দিব। নিজেদের আয় রোজগারের একটা অংশ এই মসজিদের জন্য আপনারা দিবেন।